আহা! আকাশে বাতাসে বেশ একটা পুজো পুজো গন্ধ, মনটা যেন চনমন চনমন করছে। সে তো আপনার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে মহারাজ। আশ্বিনের শারদ প্রাতে মহারাজ যেন ঝলমলং ঝলমলং করছেন। মহারাজকে হাসতে দেখে আমারও মন কেমন নাচানাচি করছে। বলো কি, তবে তো ঢাকের তালে তালে একটু নেচে ফেললেই হয়। এই বয়সে নাচ বলেন কি মহারাজ? ব্যাপারটা একটু চাপের হয়ে যাবে না? ওমা, কোমর দুলাতে গিয়ে কোমর ভাঙলেই তো চিৎপটাং। এই নাচের বদলে গান হলে না হয় একবার চেষ্টা করে দেখতে পারি। সুরে তালে ভরবে কান, পুজোয় মোরা গাইব গান। বেশ তো, গান বাজনা সেসব না হয় হবে। পুজোর ছুটিতে ভালো করে রপ্ত করে নিয়ে বেশ জাঁক জমক করে বিজয়া সম্মেলনী করা যাবে। আহা, ছুটি ছুটি ছুটি, খাবো গরম গরম রুটি। কিন্তু কবে থেকে ছুটি পড়বে সেটাই তো বললেন না মহারাজ। সেটা নিয়েই তো আলোচনা করব ভাবছি, কিন্তু কি কোথায় কি? ওই যে গোপালের মুখে কোনো কথা নেই। বাইরে আশ্বিনের মেঘ ভাসলেও গোপালের মুখে যেন শ্রাবণের কালো মেঘ। অতি আশ্চর্য! পুজোর সময় তো অন্তত হাসি খুশি থাকতে পারো। কি করে হাসি খুশি থাকবো বলুন? না আমার মন্ত্রী মশাইয়ের মতো উপরি আছে, আর না আছে পুজো করার জন্য আপনার মতো সাম্মানিক। আহা, এই কি যন্ত্রণা! তবু যদি মহারাজ পুজোর সময় কিছু ভাতা দেওয়ার কথা ভাবতেন, তবে না হয় নড়ে চড়ে বসতাম। কিন্তু মহারাজ তো তার নামগন্ধও করছেন না। হ্যাঁ, মানে দিলেই হয়, কিন্তু দিই কি করে বলো তো? মহারাজ চাইলেই ঠিক একটা ব্যবস্থা হয়। বলে তো ভালোই হয়। কি করে হয়? একই পুজোর খরচ, এরপরে ভাতা দিলে কোষাগারে চাপ পড়ে যাবে যে। তাই পুজোর ভাতার উপরে কাঁথা চাপা, তাই তো মহারাজ। আহা, চাপাচুপির কথা এখন থাক না, তার চেয়ে সবাই হাতে হাত লাগাও বরং, আর যাকে যা দায়িত্ব দেওয়া আছে সেটা পালন করো, যাতে পুজোটা সুষ্ঠুভাবে মেটে। কত কি ভাবলাম, সবটাই ঘেটে গেল যে। কি হবে? কেন? পয়ে পুজো হবে আর ছয়ে ছুটি হবে। দূর দূর যাও, বা একটু বাড়তি কিছু পাওয়ার আশা দেখা দিয়েছিল সেটাও চলে গেল। পুজোর মেজাজটাই চটকে চচ্চই হয়ে গেল একদম। মন্ত্রী মশাইকে দেখে কেমন যেন মনমরা মনে হচ্ছে। এখন কি তবে কথাটা পারা ঠিক হবে? তোদের আবার কি হলো? খামোখা বিড়বিড় না করে ঝেড়ে কেসে বিদায় হ দেখি। না না, তেমন কিছু নয়, আসলে পুজো তো এসেই গেল। তাতে কি হলো? হওয়ার আর কি আছে, আর হবেই বা কি করে, হাত তো ফাঁকা। তাই বলছিলাম কি, পুজো বাবদ যদি কিছু হাত খরচা পাওয়া যেত। হাত খরচ? বলিস কি? মহারাজকে বললে মহারাজই হাত উল্টে দিচ্ছেন, আর আমি তো কোন ছাড়। ভাতার কথা বললেই মহারাজ উল্টো দিকে হাঁটা লাগাচ্ছেন। কি যে বলেন মন্ত্রী মশাই, আপনার আবার ভাতা লাগে নাকি? এটা সেটা থেকে এক হাতা সরিয়ে দিলেই তো আপনার হয়ে যাবে। সেটা অবশ্য তোরা খুব একটা ভুল কিছু বলিসনি, তবে দেখিস কথাটা যেন পাঁচ কান করিস না। আর এইভাবে আমার যদি কিছু হয় তবে তোদেরও না হয় হাতে কিছু গুজে দেব। ব্যাস ব্যাস, তাহলে আমরাও মুখ বুজে থাকবো। সেই সকাল থেকে মুখ বুজে আছি, তুমি কখন রাজসভা থেকে ফিরে ভালো খবর দেবে। কিন্তু এখন তো দেখছি ঘাড় গুঁজে ফিরে এলে। হ্যাঁ, বলার মতো কিছু থাকলে তবে তো বলবো। তার মানে মহারাজের মন গলাতে পারোনি, তাই তো? মহারাজের মন কি ঠান্ডা বরফ যে চেপে ধরলেই গলে একেবারে জল হয়ে যাবে? হ্যাঁ গো, তাহলে সত্যি সত্যি পুজোর সময় ভাতার কোনো ব্যবস্থা হলো না? সেটা তো হলোই না, উল্টে মহারাজ আবার পুজোর দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছেন, বুঝলে? আলি হাতে আবার দায়িত্ব? তা সেই দায়িত্ব নিশ্চয়ই তুমি মাথা পেতে নিয়েছো। হ্যাঁ, নিয়েছি বটে, তবে এই এক দায়িত্ব পালন করেই আমি চাইলে মহারাজকে কাত করে দিতে পারি, বুঝলে? কি দায়িত্ব পেয়েছো সেটা আগে শুনি। হ্যাঁ, পুজোতে অতিথিদের আমন্ত্রণ থেকে তাদের আপ্যায়ন, সমস্ত দায়িত্ব আমার উপর। ওই ভাতা না পেলে কি মন দিয়ে কাজ করা যায়? হ্যাঁ, কোন কাজের কথা বলছো গো দিদা? হ্যাঁ, তোদের দাদুর কি আর কাজের অভাব? এবার পুজোতে লোক ডেকে ডেকে আনার দায়িত্ব পেয়েছে তার দাদু। হ্যাঁ, আমরা থাকতে দাদুকে লোক থাকতে হবে কেন? আমরাই ডেকে ডেকে আনবো। শুধু ডাকবই না, তাদের খাতির করে
মহারাজের অতিথি কি আর চেষে কেউ হবে? মানে সবটা কি আমরা সামলাতে পারবো? খুব পারবো। তুমি দেখো দাদু, আমরা কিছুতেই তোমার নাম বদনাম হতে দেব না। আরে না না, পুজোর সময় তোরা কোথায় নতুন জামা জুতো পরে ঘুরে বেড়াবি, আনন্দ করবি, তা নয় দাদুর কাজ করবি। হ্যাঁ তাতে কি হয়েছে? আমরা কি আর সব সময় ঘুরবো নাকি? বেশ, তোরা যখন নাছোড় বান্দা তখন তোদের জন্য অন্য একটা কাজ আছে, শোন। কি পাবি তো? আমরা সব রকম কাজের জন্য তৈরি আছি। জানি তো, তোরাই তো আমার ডান হাত আর বাঁ হাত রে। তবে অন্য কাজ করার আগে সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা এবার আমায় করে ফেলতে হবে। কি কাজ গো গোপাল দাদু? বারে, অতিথিদের নামের তালিকাটা তৈরি করতে হবে না? দেখি কাগজ আর কলম নিয়ে আয় দেখি। এক্ষুনি নিয়ে আসছি। তুমি ভেবে চিনতে আগে এই কাজটাই সেরে ফেলো তবে। চলো মন্ত্রী, এখন এক চক্কর ঘুরে দেখি কেমন কি প্রস্তুতি চলছে। প্রস্তুতি তো তুঙ্গে মহারাজ, পুরো ব্যাপারটাই আমার তত্ত্বাবধানে হচ্ছে তো। তাই নাকি? তবে তো দেখতেই হচ্ছে। কি মহারাজ? ওই যে তোমার তত্ত্বাবধানে সবাই কেমন গুছিয়ে কাজ করছে। কাজে ফাঁকি দিলে তোমাকে কিন্তু আমি ছাড়বো না। এই মরেছে, যেচে আবার নিজের বিপদ নিজে ডেকে আনলাম না তো। ওই তো, ওই দেখুন মহারাজ, সেনাপতি কেমন নিজের কাজে লেগে পড়েছে। দর্শনার্থীদের ভিড় সামলাতে এখন থেকেই তৈরি হয়ে নিচ্ছে। তার ইচ্ছে বটে। না না, এখন কাজের সময় ওকে আর ডাকাটাকি করছি না তাহলে। কই হাতে হাতে আম্রপল্লব আর বেলপাতাটা দাও দেখি। ধূপ, ধুনো, গব্য ঘি এগুলো তো আগে গুছিয়ে রাখি। কি পণ্ডিত, এদিকে প্রস্তুতি কেমন? আগে প্রস্তুতি তুঙ্গে মহারাজ। বেশ বেশ বেশ। আর বাকিটা সামলে দেবার জন্য আমি তো আছি মহারাজ। যখন যা লাগবে সব এনে এনে দেব। সে তো করতেই হবে। আরে 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 আরে, বৈদ্য আর বিজ্ঞানী কি করছে ওদিকে? রঙিন কাপড় দিয়ে সামিয়ানাটা খাটিয়ে ফেলি তাহলে। এখনো ফেলি ফেলি করছেন? এতক্ষণে তো খাটিয়ে ফেলতে হতো। আমি রঙিন কাগজ কেটে সাজাবো কখন? ও যেন আমার জন্যই দেরি হচ্ছে। তা একটু হচ্ছে বই কি, কখন যে কি করি। আহা, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ না করে মিলেমিশে কাজ করো দুজনে। ওদিকে আবার কবি এক মনে বসে কি করছে? কবির যা কাজ মহারাজ, পুজোর বৈঠকি আড্ডায় পাঠ করবে বলে কবিতা লিখে চলেছে। না না না, তুমি বেশ কাজের কাজই করছো বটে। তবে দেখবেন মহারাজ, কাজের বেলায় কাজী আর কাজ ফুরলে আবার পাজি না হয়ে যান শেষে। এই যে গোপাল, কোথায় ছিলে এতক্ষণ? আমাকে যে দায়িত্ব দিয়েছেন তাই পালন করছিলাম মহারাজ। ওই তো ভারী কাজ, তার আবার পালন। আমার মতো পুজোর কেনাকাটা জোগাড় যন্ত্রের ব্যাপারটা ভাবতে হলে, ফল মূল মিষ্টি দানের সামগ্রী নববস্ত্র সব জোগাড় করতে হলে তুমি কি করতে গোপাল? দেখো গোপাল দেখো, মন্ত্রীর কাছে শেখো যে কাজ কি করে গুছিয়ে করতে হয়। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি কাজ গুছিয়েই করছি। আর আমার কাজের বহর আপনি যথাসময়ে দেখতে পাবেন। আপনার হাতে ওটা কি জাহাপানা? ডাক এসেছে উজি, ডাক এসেছে। যাও যাও যাও, তৈরি হয়ে নাও। কিসের ডাক? কার ডাক? কোথাকার ডাক? ডাক ডাক করে আর ডাকাডাকি না করে যা বলছি সেটা করো। কৃষ্ণচন্দ্র আমাকে কৃষ্ণনগরে পুজো দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তাহলে চলুন না, চলুন। আর দেরি করছেন কেন জাহাপানা? যাবো তো নিশ্চয়ই, তবে শুধু পুজো দেখতে নয়। তবে তবে আবার কি, কৃষ্ণচন্দ্রকে হালকা করে বেকায়দায় না ফেলতে পারলে যে আমার মন ভরে না। সে তো আমি জানি জাহাপানা। এবারেও কি ফন্দি এঁটে ফেলেছেন? নিশ্চয়ই, কৃষ্ণনগরে গিয়ে পান থেকে চুন খসলেই এমন শিক্ষা দেবো যে কৃষ্ণচন্দ্র একেবারে মুখ চুন করে ঘুরবে। সে ভালোই ভেবেছেন, তবে গোপাল থাকতে কাজটা তেমন সহজ হবে না। না 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 না, আমাকে ঠকানো অত সহজ নয়। পুজো বলে আপেল কলা লেবু সবার দাম দ্বিগুণ করে দেবে, সেটি তো হবে না। কি বলছেন মন্ত্রী মশাই? আমি তো ন্যায্য দামই বলেছি। কোন জিনিসের কি দাম আমাকে শেখাতে এসো না।
আগে ভালো জিনিসের তো ভালো দাম হবেই। তাহলে অত ভালো জিনিস নেওয়ার কি দরকার? কম করে নেব আর কম দামে নেব, না হলে আর আমার পর্দায় পোষাবে কি করে? হ্যাঁ, কি বুঝলে? মন্ত্রীমশাই কি শুরু করেছেন বলতো? কম দামে জিনিস কিনে, না হলে বা পরিমাণে কম জিনিস কিনে টাকা সরাচ্ছেন। ভালোই তো, নিজের ব্যাপারটা নিজেই বুঝে নিচ্ছেন। তবে মন্ত্রীমশাই এভাবে যত মালকুড়ি সরাবেন আমাদের তত লাভই। সে তো জানি, তাই তাই মন্ত্রী মশাইয়ের পিছন পিছন এইভাবে খুড়খুড় খুড়খুড় করছি। দেখছিস মন্ত্রী মশাইয়ের কাণ্ড কারখানা। কোনো না কোনো বাহানাতে খরচা কম করে নিজের ট্যাগ ভরছেন। এই জন্যই তো গোপাল দাদু মন্ত্রী মশাইকে চোখে চোখে রাখতে বলেছে। শুধু চোখে চোখে রাখলে হবে না, খবরটা দাদুকে গিয়ে দিতেও হবে। হ্যাঁ হ্যাঁ চল, আর দেরি করাটা ঠিক হবে না। নবাব আসছেন, বর্ধমানের রাজা আসবেন বলে কথা দিয়েছেন। খাম্বাজ রাজা আর মন্ত্রীরও আসার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কাজ কি তোমার? একবার করে তালিকা বানাও, একবার করে কেটে ফেল। তুমি কথায় কথায় এভাবে রেগে যাও কেন? হ্যাঁ, রাখবো নয় তো কি, নেচে নেচে গান শোনাবো তোমায়? বলি বসে বসে ওই তালিকা বানালে মহারাজের কাছ থেকে ভাতা জুটে যাবে তো? হ্যাঁ, ভাতা জুটুক না জুটুক, মহারাজ যে ঢোক গিলতে বাধ্য হবেন সেটা নিশ্চিত করে বলতে পারি গিন্নি। আমরাও বলতে পারি দাদু। তোরা আবার কি বলবি রে? কেন, ওই যে মন্ত্রী মশাই পুজোর কেনাকাটার নামে মাল করি সরাচ্ছেন। বলিস কি? তাহলে যা ভেবেছিলাম ঠিক তাই। মন্ত্রী মশাইয়ের কাজ করব আমরা নিজের চোখে দেখে এসেছি। বেশ, তবে তোরা পুজোর কদিন খুব হই হই আনন্দ করে নে, বুঝলি? আর তুমি আনন্দ করবে না? করবো তো, তবে তার আগে মন্ত্রী মশাইকে ওরই পেঁচে ফেলে ঠান্ডা করব। কি হয়েছে মহারাজ? আজ যেন আপনাকে বেশ অস্থির দেখাচ্ছে। কি করে স্থির থাকবো বলো তো মন্ত্রী? আজ বাদে কাল পুজো, অতিথি নিমন্ত্রিতরা আসতে শুরু করবেন, অথচ গোপাল যে কি ব্যবস্থা করছে কিছুই বলছে না। আপনিও যেমন মহারাজ, কাকে দিয়েছেন কি কাজ? কেন, গোপাল কি দায়িত্ব দেওয়া কি ভুল হলো আমার? আগে ছোট মুখে বড় কথা হবে হয়তো, তবু বলি গোপালের ওপরেই গুরু দায়িত্ব দিয়ে আপনি বড় ভুল করেছেন। হ্যাঁ, বলো কি মন্ত্রী, এখন উপায়? কোনো উপায় নেই। গোপাল, তুমি মানে এসব কি? মানে মন্ত্রী মশাই একেবারে ঠিক কথা বলেছেন। কি কথা? আমি তো নবাব, বর্ধমানের রাজা, খাম্বাজ রাজা আরো সব হোমরা চোমরাদের নিমন্ত্রণ করে ফেলেছি, কিন্তু তাদের তুলনায় যা আয়োজন করেছি সেটা মনে হচ্ছে যথেষ্ট নয়। তার মানে? মানে তাতে আপনার মান থাকবে কিনা তাই ভাবছি মহারাজ। বলো কি, তুমি এদের সবাইকে নিমন্ত্রণ করেছো? হ্যাঁ, এবার ঠেলা সামলান। ও, করেছো কি গোপাল? এরা সবাই আসবে? তবে যে আগে আপনার পুজো বলে কথা, যাকে তাকে তো আর ডাকা যায় না। বেশ, নিমন্ত্রণ যখন করেই ফেলেছো তখন আর কি করা যাবে। তবে দেখো, তাঁদের যত্নের যেন কোনো ত্রুটি না হয়। আর আমি এখনই কোষাগার থেকে 100 স্বর্ণমুদ্রা মঞ্জুর করলাম। তবে বলছিলাম কি মহারাজ, সব দিকটা তো আমার একার পক্ষে দেখা সম্ভব হবে না, তাই এই ব্যাপারে যদি মন্ত্রী মশাইকে সঙ্গে পাওয়া যেত। মানে তুমি কিচ্ছু ভেবো না গোপাল, আমি সব সামলে দেব। এমন মৌকা কেউ ছাড়ে নাকি? ব্যাস ব্যাস, এইবার তাহলে সব সামলে ফেলবো। কি করে কি সামলাবেন মন্ত্রীমশাই? অতিথিরা তো এই এলেন বললে। আমাদের যেমন যা আনতে বলেছিলেন আমরা কিন্তু তার ব্যবস্থা করেছি। করেছিস তো? ব্যাস ব্যাস ব্যাস, তাহলেই হবে। তা বলে কাজু পেস্তা দেওয়া মালাই শরবতের বদলে লেবু শরবত, আর ক্ষীর দই আর রাবড়ির বদলে ছানার পায়েস। কেন, সঙ্গে নারকেল নাড়ুও তো আছে। সেটাও তো রাজভোগের বদলে। তার উপর নতুন বস্ত্র দিয়ে সকলকে আপ্যায়ন করবেন বলে দামি মসলিনের পাঞ্জাবির বদলে সুতোর কাজ করা ওই সুতির ধুতি পাঞ্জাবির ব্যবস্থা করেছেন। এই দিয়ে চলবে তো? চলবে মানে একেবারে দৌড়বে। শোন, যা করেছি খুব করেছি, এর থেকে বেশি আয়োজন করলে মাথায় চেপে বসবে। আর সেই সব করে আমারই বা কি থাকবে?
আরেকবার ভেবে দেখুন মন্ত্রীমশাই, এই আয়োজন কি ঠিক হচ্ছে? বললাম তো যা হচ্ছে খুব হচ্ছে। মহারাজ সোজা পথে যেমন ভাতা দেননি, তখন বেকা পথে মহারাজের অতিথি আপ্যায়নের অর্থ থেকে নিজের মতো সরিয়ে ফেলাটাই এখন ঠিক কাজ। তবে গোপাল দাদা না বললে আপনি কিন্তু এমন সুযোগ পেতেন না। গোপাল বেশি ভালো মানুষই দেখাতে গিয়ে চালে ভুল করে ফেলেছে। তবে আমি কোনো বেচাল হতে দেব না। নে চটপট হাত লাগিয়ে সব গুছিয়ে ফেল দেখি। আসুন আসুন, আমার কি সৌভাগ্য, সবাই একসাথে এসেছেন আমার রাজ্যে। তোমার নিমন্ত্রণ পেয়ে আমি আর একটুও দেরি করিনি। বুঝলেন নবাব, আমার এই গোপাল না থাকলে এত তাড়াতাড়ি সব বন্দোবস্ত হতোই না। চলুন চলুন জাহাপানা চলুন। হ্যাঁ, আসুন আসুন। নিয়ে এসো সে সব নিয়ে এসো। নবাব বাহাদুর এসেছেন বলে কথা। আরে করেছো কি? করে অতিথিদের জন্য জল মিষ্টি নিয়ে আসার কথাটা কি তোদের বলে দিতে হবে? কি কি আয়োজন? হ্যাঁ, এত দূর থেকে আসার পরে এমন আপ্যায়ন, না না, এমনটা তো ভাবতেও পারিনি। তবে আয়োজন যখন করেছে তখন না হয় খেয়েই দেখি। ছি 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 ছি, এসব আবার মুখে দেওয়া যায় নাকি? নারকেল নাড়ু কতদিন খাইনি আমি। খাও খাও খাও, পেট ভরে নাড়ু খাও আর কৃষ্ণনগরের সভায় ঝাড়ু দাও। কেন যে আসতে গেলাম এখানে। তোমার মনে মনে তাহলে এই ছিল কৃষ্ণচন্দ্র? ছি 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 মন্ত্রী, তোমার জন্য যে আমার নাক কাটা যাওয়ার উপক্রম হলো, সেদিকে খেয়াল আছে? হ্যাঁ, আমি তো মহারাজ মানে একেবারে নিজে দাঁড়িয়ে থেকে মানে একেবারে। থামো, তোমাকে আর মানি করে জিভ কাটতে হবে না। যা করেছো খুব করেছো। মহারাজের মনের কথা তাহলে বুঝেছেন নবাব বাহাদুর? কি বলতে চাইছো নাকি গোপাল? আসলে এই যে আয়োজন দেখছেন, এটা মহারাজেরই মনের ইচ্ছে। তার মানে কৃষ্ণচন্দ্র জেনে শুনে? না না, জানিয়ে শুনিয়ে ঢাক ঢোল পিটিয়ে নয়। তবে মহারাজ খুব সাধারণভাবেই সর্বসাধারণকে উৎসবের দিনে বিভিন্ন সময়ে জল মিষ্টি আর বস্ত্র বিতরণ করেন। আপনাদের মতো অতিথিদের তারই নমুনা দেখিয়েছেন মাত্র। এই কথা আগে বলবে তো। সত্যি আমরা শুধু শুধু ওকে ভুল বুঝলাম। তাহলে তো ঠিকই আছে, প্রজাদের কথাও তো ভাবার দরকার আছে। তবে এখানেই শেষ নয়, অতিথি আমন্ত্রিতদের জন্য রাজকীয় ব্যবস্থাও করা হয়েছে মহারাজের পক্ষ থেকে। তাই বলো, না হলে যে সবটাই ফাঁকি হয়ে যাচ্ছিল মনে হচ্ছে। আছে আছে, খাওয়া পড়ার এলাহি আয়োজন আছে। সবই তো ঠিক আছে গোপাল, কিন্তু এলাহি আয়োজনের কথা তো বলে দিলে, তার মানে তো আবার খরচ। গোপালের কোনো তাল জ্ঞান নেই যে। তুমি আবার ফড়ন কাটছো। এই সব তো তোমার জন্যই করতে হচ্ছে। আর শোনো, যেভাবে তুমি বরাদ্দ অর্থ থেকে নিজের টেক ভরার চেষ্টা করেছিলে, তার একটাই শাস্তি, তোমার আগামী 6 মাসের বেতন বন্ধ। মহারাজ, পুজোর সময় এমন কঠিন শাস্তি দেবেন না মহারাজ। আমি একেবারে মারা পড়ে যাব মহারাজ। তোমার যা হবে তা হবে, কিন্তু আমি এখন কি করব? চিন্তা করবেন না মহারাজ, অতিথিদের জন্য করা খরচ অতিথিদের অর্থেই হবে। শুধু আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, এই যা। পুজোটা বেশ জাঁকজমক করেই হচ্ছে দেখছি। শুধু জাঁকজমক নয়, সঙ্গে নিষ্ঠাও আছে জাহাপনা। সাধে কি আর আমি কৃষ্ণনগরের আমন্ত্রণ গ্রহণ করেছি? আপনারা এসেছেন বলে আমিও কি কম খুশি হয়েছি? তাই এই সামান্য উপহার আপনাদের জন্যে।
মসলিনের পাজামা পাঞ্জাবি সুগন্ধি আর রত্নহার এইসব সামান্য আহা উপহারের কি বাহার। সত্যি কৃষ্ণচন্দ্র, তুমি আমার মন ভরিয়ে দিলে। আমরা সবাই খুব খুশি। পুজোর দিনে আপনাদের মতো সব মহান অতিথিদের বরণ করে নিতে পেরে আমিও ধন্য। তবে কে কত মহান সে তো তার দান ধ্যানের দ্বারাই কিছুটা আন্দাজ পাওয়া যায় মহারাজ। জাহাপানা, দান ধ্যানে যে আপনিও কিছু কম যান না সেটা এবার দেখিয়ে দিন তাহলে। আপনি যে মহান সেটা দেখানোর এই সুযোগ রাজামশাই। আমি তো আগে থেকেই স্থির করে রেখেছিলাম পুজো উপলক্ষে আমি 100 স্বর্ণ মুদ্রা দান করব। এই আনন্দ উৎসবে আমি 1000 মোহর দিলাম। 500 মোহর আমিও দান করলাম গরিব দুঃখীদের কল্যাণে। দেখুন মহারাজ, আমার এক টোটকায় নবাব সহ বাকিরা কেমন নড়ে চড়ে বসেছে। নিজে থেকেই মোহরের থলে বের করে দিচ্ছেন। হলো কি না মাছের তেলে মাছ ভাজা? সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা হয় না। তবে একটু ভাবুন মহারাজ, নিজের মান সম্মান বজায় রাখতে আপনিও অতিথিদের জন্য এত অর্থ বরাদ্দ করতে পারেন, অথচ সভাসদদের জন্য পুজোর ভাতা দিতে পারেন না। ঠিকই বলেছ গোপাল, আমি নিজের ভুল বুঝতে পারছি। তাই এখনই ঘোষণা করছি যে আমিও আমার সভাসদদের পুজোতে বিশেষ ভাতা দেব। কি খুশি তো? একেই বলে শেষ ভালো যার, সব ভালো তার, সবই মা দুর্গার কৃপা। ওং নমঃ ওং নমঃ ওং নমঃ। যাই বলুন মহারাজ, এবার মায়ের মুখটা যেন আরো সুন্দর হয়েছে, চোখ যেন কিছুতেই সরছে না। ঠিক বলেছ গোপাল, তাই তো এই ঠাকুর দালান ছেড়ে কোথাও যেতে পারছি না। শুধু যেন মনে হচ্ছে মায়ের দিকে চেয়ে বসে থাকি। ও হ্যাঁ মহারাজ, ভালো কথা মনে পড়েছে, বটতলার মাঠে প্রতি বছর দুর্গাপুজো উপলক্ষে যে মেলাটা হয় সেটা এই বছর হচ্ছে তো? হ্যাঁ হবে তো। আমাদের বটতলার মেলা না হলে কি আর পুজো পুজো আমেজটা আসে? মন্ত্রী তো একা হাতে পুরো মেলার দায়িত্ব নিয়েছে। আমাকে বলেছে মেলা নিয়ে যেন আমি কোনো চিন্তা না করি, সব নাকি ওই সামলে দেবে। সে তো নেবেই, ওখান থেকে যদি কিছু ট্যাঙ্ক ভরা যায়। হ্যাঁ, কিছু বললি গোপাল? হ্যাঁ মানে বলছিলাম কি মহারাজ, এই মেলার কোনো কাজে যদি দরকার হয় তবে আমাকে বলতে পারেন। না না গোপাল, ওইদিকে তো মন্ত্রী আছে, ও সবটা দেখে নেবে। তোমাকে আর ওইদিকে মাথা ঘামাতে হবে না। তুমি বরং পুজোর দায়িত্বটা মন দিয়ে করো, এদিকে কিন্তু অনেক কাজ। আচ্ছা বেশ, আপনি যেমন বলবেন। ইয়ো পুরো ভাইয়া, আর কতক্ষণ লাগবে? এই তো হয়ে এসেছে, প্রতিমার চুলের দিকে একটু কাজ করলেই হয়ে যাবে। হ্যাঁ তাড়াতাড়ি হাত চালিয়ে করো। মন্ত্রী মশাই, সবাই আসছে। ঠিক আছে, আসু, ওদের ভেতরে নিয়ে আয়। আর দেখিস কেউ যেন টের না পায়। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মন্ত্রী মশাই, কাকপক্ষীতেও টের পাবে না। ঠিক আছে নিয়ে আয়। তাহলে তোমরা সবাই মেলাতে দোকান বসাতে চাও? আগে হ্যাঁ। বেশ, গোটা ঘটা তোমাদের সব বুঝিয়ে দিয়েছে তো। দেখো, আমার হাতে 20টা মতো দোকান করার জায়গা আছে। এবার তোমাদের মধ্যে যে যত অর্থ দিতে পারবে তাকে তত দোকান করার জায়গা দেওয়া হবে। কিন্তু মন্ত্রী মশাই, এই নিয়ম তো আগে ছিল না। মহারাজ তো আমাদের বিনা পয়সাতেই দোকান নিয়ে বসতে দিতেন। নিয়ম ছিল না, এবার হয়েছে। দেখো, তোমরা একা একাই কামাই করবে সেটা তো হয় না। কামাই যখন করবে তখন তো খাজনাও দিতে হবে বই কি। মানে কোনো মানে টানে জানি না। হ্যাঁ, তোমাদের থেকে তো আর ব্যবসার লাভের অংশ চাওয়া হচ্ছে না, শুধু বলা হচ্ছে যে ব্যবসা যেখানে করবে সেই জায়গার ভাড়াটি চাই। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, আমরা সেইভাবেই সমস্ত ব্যবস্থা নিয়ে এসেছি, আপনি শুরু করুন। ঠিক আছে, তাহলে এক এক করে এগিয়ে এসো। আচ্ছা সবাই শোনো, 1 নম্বর দোকানের জন্য খাজনা বাবদ ধার্য করা হয়েছে 100টা মোহর। হ্যাঁ, এবারে যে যত বেশি দিতে পারবে দোকান তার। আমি 110 মোহর দেব। আমি 120 দেব। 130। 130 1, 130 2, 130 3। তাহলে বটতলার মাঠের 1 নম্বর দোকান বিক্রি হলো 130 মোহরের পরিবর্তে। কেমন? তবে একটা কথা যেন সবার মনে থাকে, যে এই কথা যেন কোনোভাবেই 5 কান না হয়।
আর কেউ যদি এই কথা পাঁচ কান করে তবে তার সাথে কি কি হবে জানা আছে তো? বেশি কিছু না, ঘটি বাটি নিয়ে পথে গিয়ে দাঁড়াতে হবে। স্থাবর অস্থাবর সব সম্পত্তি কেড়ে নেওয়া হবে। যাকে 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 সেসব কথা থাক। এইবার তাহলে দ্বিতীয় দোকানে নিলামে আসা যাক। আরে পুঁটির বাবা, কি খবর? চলছে কোন রকম। পুজো তো চলেই এলো, তা বটতলার মেলাতে এবার দোকান দিচ্ছ তো? তোমার দোকানের গজা আর নিমকিটা কিন্তু অসম্ভব ভালো, বুঝলে? আমি তো শুধু অপেক্ষায় আছি কবে তুমি দোকান দেবে আর কবে আমি খাবো। না গোপাল দাদা, এইবারে মনে হয় না আর দোকান দিতে পারবো। কেন দোকান দিতে পারবে না কেন? ইয়ে মানে না না কিছু না, বলছি গোপাল দাদা আমার একটু কাজ আছে, আমি আসছি কেমন? দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখে মনে হচ্ছে কিছু একটা লুকোচ্ছ। কি লুকোচ্ছ বলো তো? আরে লুকোতে যাব কেন, তুমি যে কি বলো না। তাহলে কি বলতে চাইছিলে বলো? ইয়ে না মানে আসলে, আরে আমাকে দাদা হিসেবে মানো তো নাকি? ভয় নেই, আমি কাউকে কিচ্ছু বলবো না। না গোপাল দাদা, আসলে এই বছর মন্ত্রী মশাই ওই বটতলার মাঠের মেলাতে দোকান নিয়ে বসার জন্য ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নিচ্ছেন। কি? হ্যাঁ গো, আমরা গ্রামের যারা যারা এই মেলাতে দোকান দিই সবাইকে আজকে ডেকেছিলেন। বাইরে থেকে যে সমস্ত ব্যবসায়ীরা এসেছিলেন তারাই দোকানগুলো কিনেছেন। আমাদের মতন লোকেরা কি আর নিলামে দোকান কিনতে পারবে তুমি বলো? তার মানে মন্ত্রী মশাই তলে তলে এত দূর চলে গেছেন? না না না, এইভাবে তো চলতে পারে না, এর তো একটা বিহিত হওয়া দরকার। রক্ষে করো গোপাল দাদা, এই নিয়ে তুমি কিচ্ছুটি করো না। একবার যদি ওই মন্ত্রী মশাই জেনে যায় যে আমি তোমাকে এইসব কথা বলেছি তাহলে আর রক্ষে থাকবে না। ভয় পেও না পুটির বাবা, আমি তোমার নাম কাউকে বলবো না, কাউকে না। তবে এই অন্যায়ও আমি হতে দেব না, এর একটা বিচার করে তবেই আমি ছাড়বো। হ্যাঁ, কি বলছো তুমি গোপাল? মন্ত্রী টাকা তুলছে? আগে হ্যাঁ মহারাজ, আমাকে এই গ্রামেরই একজন ভালো লোক এই খবরটা দিয়েছে, কিন্তু তার সুরক্ষার জন্য আমি তার নাম আপনাকে বলতে পারবো না মহারাজ। দেখুন মহারাজ, আপনার রাজ্যে এইরকম অনাচার কাণ্ড কিন্তু রাজ্যবাসীকে খুব আশাহত করছে। না 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 না, আমি থাকতে কোনো অনাচার আমি এই রাজ্যে হতে দেব না। আমি এক্ষুনি মন্ত্রীর সাথে কথা বলবো। আয়, কে আছিস? মন্ত্রীকে খবর দে, ওর সাথে আমার বোঝাপড়া আছে। শেষে কিনা তুমি মন্ত্রী? ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না তুমি আমার পিঠ পিছে এই কাজ করতে পারলে। সত্যি বলছি মহারাজ, আমি এসব কিচ্ছু করিনি। আপনাকে নিশ্চয়ই কেউ আমার নামে কাঠি করেছে। হ্যাঁ, আপনি যে আমাকে উদ্দেশ্য করে কথাটা বললেন সেটা আমি বেশ বুঝতে পারছি মন্ত্রী মশাই। হ্যাঁ, আমি মহারাজকে খবরটি দিয়েছি, তবে আমি কিন্তু সঠিক খবরটি দিয়েছি, সেটা আপনিও ভালো করে জানেন। না জানি না আমি সব মিথ্যে কথা। মহারাজ, আমাকে ফাঁসানো হচ্ছে। এত বছর ধরে মেলা হচ্ছে, প্রতি বছর মেলার দায়িত্ব আমি একা হাতে সামলেছি। আপনি বলুন, আমার নামে আগে কখনো কোনোদিন এমন ধারা কথা শুনেছেন? না, শুনিনি, তবে এইবার শুনে সত্যি আমি অবাক হলাম। তাহলে বুঝতেই পারছেন তো যে আমার পিছনে কেমন ষড়যন্ত্র না যেন দ্বাদশ যন্ত্র হচ্ছে। হ্যাঁ, গোপালের হয়তো কোনো দোষ নেই, ও যা শুনেছে তাই বলেছে। আমি হলো তাই করতাম, কিন্তু আমি নির্দোষ মহারাজ, আমি নির্দোষ। হ্যাঁ গোপাল, এটা কিন্তু মন্ত্রী ঠিক বলেছে। তোমাকে যে বলেছে সে কিন্তু মিথ্যে কথাও বলতে পারে। হ্যাঁ, কিন্তু মন্ত্রী মশাইয়ের নামে মিথ্যে কথা বলে তার লাভ কি বলুন তো? নিশ্চয়ই কোনো না কোনো লাভ আছে, তা না হলে নিজের পরিচয় গোপন রাখবে কেন শুনি? আমি যদি অন্যায় করি তাহলে আমার সামনে এসে বলুক। দেখুন মহারাজ, আপনার যদি মনে হয় যে এই কাজ আমি করতে পারি, তাহলে আপনি নিজে ব্যবসায়ীদের সাথে কথা বলুন, তাহলেই তো সব খোলসা হয়ে যাবে মহারাজ। না না মন্ত্রী, আমি আর কারোর সাথে কথা বলবো না। আমি তোমাকে বিশ্বাস করি তুমি এই কাজ করতে পারো না। গোপাল, আমার মনে হয় তোমাকে যে বলেছে সে মিছে কথা বলেছে। মন্ত্রী আর যাই করুক এই কাজ করতে পারে না। মন্ত্রীর তো কথা শুনি মনে হচ্ছে। ঠিক আছে মন্ত্রী, তুমি কিছু মনে করো না। না না মহারাজ, আমি আর এই দায়িত্ব নেব না। আপনি বরং অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিন। এত অপমান আর সহ্য হয় না। আরে আরে, রাগ করো না। দেখো, এক জায়গায় কাজ করতে গেলে অনেক কিছু হয়, সেগুলো এত ধরে থাকলে হয় না, বুঝলে? ঠিক আছে মহারাজ, আপনি বলছেন বলে আমি দায়িত্বটা নিচ্ছি। তবে এর পরে আবার যে কেউ আমাকে অপমান করবে না তার কোনো ঠিক আছে? আরে আরে, করবে না, আমিও বলেছি তো করবে না। পুজো গন্ডার দিনে আর এই সব কথা মাথায় এনে মন খারাপ করো না তো। হ্যাঁ, মহারাজের থেকে চালাকি করে পার পেয়ে গেলেন,
কিন্তু এই গোপালের কাছে আপনাকে তো ধরা দিতেই হবে মন্ত্রী মশাই। গোপালের কানে খবরটা কি দিল সেটা খোঁজ লাগাতে হবে। এই নাও দাদু তোমার নকল চুল আর দাড়ি। আচ্ছা দাদু এগুলো দিয়ে কি করবে? মাছ ধরবো। মাছ? কি মাছ? রাঘব বোয়াল। হ্যাঁ, ৫,০০০ মোহর দেবে? হ্যাঁ দেব। আপনারা আমাকে যদি ওই মেলার মাঠটা পাইয়ে দেবার ব্যবস্থা করেন তাহলে আপনাদেরও বকশিস দেব। এই কত কত বকশিস দেবেন? হ্যাঁ এই ধরুন 500 মোহর। 500 মোহর? হ্যাঁ, লেকিন আমার কিন্তু পুরো মাঠটাই চাই। আসলে আমি তো একজন বড় ব্যবসায়ী আছি, আমার অনেক দোকান আছে, তাই আমার পুরো মাঠটাই চাই। হ্যাঁ কিন্তু আমাদের তো মেলা করার জন্য সব জায়গা বিক্রি হয়ে গেছে। ও ঠিক আছে, তবে আমি অন্য কোনো মেলা দেখছি। ধন্যবাদ। এই শুনুন না যাচ্ছেন কোথায়? আপনারাই তো বললেন আপনাদের মাঠের জমি সমস্তটা বিক্রি হয়ে গেছে, তাহলে আমাকে তো অন্য মেলা খুঁজতে হবে কি না? আমি তো ব্যবসাদার মানুষ আছি, বসে থাকলে তো আমার চলবে না। আসলে শর্মাজি ওই ব্যাপারটা হয়েছে কি, ওই আপনি আসার আগেই সমস্ত জায়গা অন্য লোকেরা কিনে নিয়েছে, এখন তো আর ওই কোনো জায়গাই নেই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি অন্য কোনো মেলা খুঁজে নেব। আপনি এত বড় ব্যবসায়ী মানুষ হয়ে আমাদের কাছে এসেছেন, এইভাবে খালি হাতে আপনাকে কিভাবে ফিরিয়ে দিই বলুন তো? আমি দেখছি কি করা যায়। আমার কিন্তু পুরো মাঠটাই চাই। হ্যাঁ দেখেছি, পুজোর তো এখনো 2 দিন বাকি আছে, আপনি আমাদের একটা দিন সময় দিন, কেমন? ঠিক আছে, আপনারা যখন বলছেন সময় দিলাম। হ্যাঁ কি বলছিস? ৫,০০০ মোহর দেবে বলেছে? তোরা ঠিকঠাক ভাবে শুনেছিস তো? হ্যাঁ মন্ত্রী মশাই, আমরা সবকিছু শুনেই এসেছি। এই বড় চেহারা দেখি মনে হচ্ছে অনেক বড় ব্যবসায়ী। আবার আমাদের বকশিসও। এই চুপ 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 চুপ। এই কি বললি রে? কি বললি? মানে না কিছু না, তো বললাম যে কাজটা হয়ে গেলে আমাদের কিছু বকশিস দিয়েন, কেমন? সব সময় শুধু বকশিস আর বকশিস। এখন আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। এই কাজটা কোনোভাবেই হাতছাড়া হতে দেওয়া যাবে না, বুঝলি? কিন্তু মন্ত্রীমশাই, ব্যবসায়ীরা তো ইতিমধ্যে দোকান দেওয়ার জন্য নিলামে মোহর দিয়ে জায়গা নিয়ে নিয়েছে, এখন তাদের কাছ থেকে কিভাবে? শোন, আজকে চতুর্থী, আজকের মধ্যেই যাদের কাছ থেকে যা মোহর নেওয়া হয়েছে সবাইকে সবটা ফেরত দিয়ে দিতে হবে, বুঝলি? আর যদি রাজি না হয়? রাজি না হয়ে যাবে কোথায়? আমার জায়গা, আমি কাকে বসতে দেব কাকে দেব না সেটা একেবারে আমার ব্যাপার। কি হলো, হাসছিস কেন? না মানে আপনি বললেন না আপনার জায়গা, তা বলছি মহারাজ কি আপনার নামে জায়গাটা করে দিয়েছেন? ওটা বেশি কপচাস না, চুপচাপ যা বলছি তাই কর, হাতে আর সময় নেই। এই ৫,০০০ মোহর কিছুতেই ছাড়া যাবে না, কিছুতেই না। কি বুঝলি তো? বুঝলাম। হ্যাঁ কি বলছিস, রাজি হয়ে গেছে? হ্যাঁ গোপাল দাদু, আমরা নিজের কানে শুনেছি আজকেই নাকি সমস্ত ব্যবসায়ীদের সমস্ত মোহর ফিরিয়ে দেবে। দিক এটাই তো চাই। আচ্ছা শোন, তোদের সবাইকে একটা কাজ করতে হবে। কি কাজ বলো না, যা বলবে ছড়ের বেকে করে দেব। কি পারবি তো? আরে এটা আবার কোনো কাজ নাকি? তুমি দাঁড়াও, আমরা এক্ষুনি এঁটেল মাটি আর সোনালী রং নিয়ে আসছি। হ্যাঁ আমি যা বলবো তাই হবে। এই দোকান না ছাড়লে তোদেরকে কৃষ্ণনগর ছাড়া করবো রে হতভাগা। বল তুই ৫,০০০ মোহর দিতে পারবি? ওই ব্যবসায়ী ৫,০০০ মোহর দিচ্ছে। না অত মোহর কি করে আমি পাবো? তাহলে নিজের ১৩০ মোহর নিয়ে বাড়ি যাও বাছাধন। কাজ কতদূর? এই তো দাদু হয়ে এসেছে। বাহ, একেবারে খাসা বানিয়েছিস তো, দেখে বোঝাই যাচ্ছে না। কই দেখি অনেক কাজ করেছিস। এইবার সবাই মিলে একটু মিষ্টি মুখ করে নে। নাড়ু? আরে বাস, এ তো বিশাল ব্যাপার। আরে এইসব তুমি কখন করলে? দিদা, তুমি আমাদের জন্য নাড়ু বানিয়েছো?
হ্যাঁ রে হ্যাঁ, এই বছরকার দিনেই তো তোদের জন্য এইসব একটু বানানো। এই নে 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 নে, ধর 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 ধর। ওইদিকে মোটামুটি সবাইকে বলা হয়ে গেল। এইবার শুধু আরে কুটির বাবা না, হ্যাঁ এদিকেই তো আসছে। আরে গোপাল দাদা, তুমি এখানে? এই তোমার বাড়িতে যাচ্ছিলাম, যাক ভালোই হলো এখানে রাখা হয়ে গেল। একটা খবর আছে বুঝলে। খবর? কি খবর? বটতলার মাঠে তোমরা সবাই বিনে পয়সায় দোকান দিতে পারবে। হ্যাঁ, কি বলছো গো? বিনা পয়সায় দোকান দিতে পারবো? কোনো অর্থ দিতে হবে না? না, কোনো অর্থ কাউকে দিতে হবে না। প্রতি বছর যেমন দোকান দাও ঠিক তেমনই দেবে। সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। যাও যাও, আর দেরি করো না, আয়োজন শুরু করো। কাল সকাল থেকে তো মেলা শুরু হচ্ছে। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। কাল তোমার দোকানের নিমকি আর গজা খেতে যাবো কিন্তু। হ্যাঁ কি ব্যাপার, এত বেলা হয়ে গেল, গোপাল এখনো আসছে না কেন? ধুর ধুর, এদিকে দেবীর দালান সজ্জার এত কাজ পড়ে আছে, আজকে আবার ওদিকে মেলা শুরু হচ্ছে, ওইদিকেও তো একবার যেতে হবে। কখন যে কি হবে আর ভালো লাগে না। এক কাজ করি, আমি বরং আগে স্নানটা সেরে আসি। কই গো, কোথায় গেলে? ও মা গো, এটা কে? আরে আমি গো, আমি তোমার পতি দেবতা। ভয় পেলেন নাকি? ও মা, তুমি? তা তুমি হঠাৎ এমন ধারে সেজেছ কেন? আমি তো তোমাকে চিনতেই পারিনি। যাক, তুমি যখন চিনতে পারোনি তখন মন্ত্রী বেটাও চিনতে পারবে না। এগুলো সব হয়ে গেল। এইবার হলো আসল কাজ, মাটির মোহরের ওপর আসল মোহর। এইবার জমবে আসল মজা। আসুন আসুন। এটাই হলো আমাদের মন্ত্রী মশাইয়ের ঘর। আপনি বসুন না, বসুন বসুন, আমি মন্ত্রী মশাইকে ডেকে আনছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই। আরে আরে আরে, কি সৌভাগ্য, কি সৌভাগ্য। নমস্তে নমস্তে। হ্যাঁ, নমস্তে নমস্তে। আপনাকে না ভীষণ চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আমাকে কি যে বলেন মন্ত্রী মশাই, আমি তো এই কৃষ্ণনগরের প্রথমবার এলাম, আপনি আমাকে চিনবেন না? এই রে, চিনে ফেলবেন না তো? সেই তাও বড্ড চেনা চেনা। আপনি এত বড় মান্যিগণ্যি লোক আছেন, এদিক ওদিক যান, কত মানুষের সাথে আপনার দেখা হয়, হয়তো কারো সাথে গুলিয়ে ফেলছেন। তাই হবে হয়তো। মানে এবার তাহলে কাজের কোথায় আসি। আমি আসলে ওই বটতলার মাঠের মেলাটার জায়গাটা নিতে চাই। হ্যাঁ হ্যাঁ, বটা ঘটা আমায় বলেছে। আপনার জন্যই তো আমি অন্য ব্যবসায়ীদের ওই মেলায় বসতে দিলাম না। তা আজকে থেকেই তো মেলা শুরু, আপনি কি আজকেই? হ্যাঁ হ্যাঁ, আমি আজকে দোকান বসাবো। এলেন ধরুন, এখানে ওই 5000 মোহর আছে। ওরে বাবা রে বাবা, কত মোহর! নিন, গিনে নিন গিনে নিন। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আপনার মতো বড় ব্যবসায়ী হিসেবে ভুল করবে না, আমি জানি। তাহলে আমাকে দোকান নিয়ে বসার অনুমতি দিচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। ঠিক আছে, আসি তবে। কি হলো, তোরা আবার দাঁড়িয়ে আছিস কেন? মানে আমাদের বকশিসটা। বাবারে, আমি কি দেবো না বলেছি? দেবো যখন বলেছি তখন ঠিক দেবো। যা যা, এখন মেলায় যা, আমি আসছি, যা। আচ্ছা ঠিক আছে। বকশিস বকশিস করে মাথাটা একেবারে খারাপ করে দেবে যত সব। 5000 মোহর, ও আমার যে কি আনন্দ হচ্ছে। কত মোহর, কত মোহর! এইবার পুজোটা মনে হচ্ছে বেশ ভালোই কাটবে। আরে, এই মোহরটা এরকম মেরে মেরে লাগছে কেন? কি ব্যাপার? আরে আরে, এগুলো তো মেরে করছে, সে ব্যাপারটা? মাটি, মাটির মোহর। তার মানে ওই লোকটা আমাকে বোকা বানিয়েছে। ছাড়বো না,
ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। আসছি আসছি, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি আমি। এইবার পুজো পুজো মনে হচ্ছে, সবাই কত আনন্দ করছে। এই মেলা ছাড়া কৃষ্ণনগরের পুজো সত্যি অসম্পূর্ণ। আসুন মহারাজ, একবার ওই দিকটাতে যাই। আসুন মহারাজ, আসুন। আরে পুটির বাবা, এক রাতে গজা নিমকি এত কিছু বানিয়ে ফেলেছো, এ তো বিশাল ব্যাপার। হ্যাঁ, সবই তোমাদের জন্যে। কোথায় কোথায় গেল, কোথায় গেল ওই শর্মাজি? আজকে মজা বোঝাবো। আমাকে বোকা বানানো, আমাকে মেলাতে দোকান করা গুছিয়ে দেব। কোথায়? এ কি, আমাদের রাজ্যবাসীরা এখানে দোকান দিয়েছে কিভাবে? ওই লোকটা, ওই 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 লোকটা কোথায় গেল? ওই লোকটা কোথায়? আরে ওই তো মন্ত্রী চলে এসেছে। কি ব্যাপার, সকাল থেকে কোথায় ছিলে? না মানে মানে কি ব্যাপার, কাউকে খুঁজছো নাকি মন্ত্রী? হ্যাঁ মানে কি মানে করছো বলো তো? মন্ত্রী মশাই, আপনি কি শর্মাজিকে খুঁজছেন? গোপাল, তুমি কিভাবে? গুনেছিলেন মোহরগুলো সব ঠিক ছিল তো? মানে ভাবছেন তো আমি কিভাবে জানলাম? একবার ভালো করে আমার দিকে তাকিয়ে দেখুন তো। কি চেনা চেনা লাগছে? গোপাল, তুমি? যাক, আমাকে তাহলে চিনতে পারলেন মন্ত্রী মশাই। শর্মাজি, মোহর, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মহারাজ, ফাঁদে ফেলেছি, মন্ত্রী মশাইকে ফাঁদে ফেলেছি। কি ফাঁদে ফেলেছো? তার মানে? শুনুন তাহলে, আপনাকে সবটা খোলসা করে বলি। আসলে এই বছর মন্ত্রী মশাই ওই বটতলার মাঠের মেলাতে দোকান নিয়ে বসার জন্য ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নিচ্ছেন। বাইরে থেকে যে সমস্ত ব্যবসায়ীরা এসেছিলেন তারাই দোকানগুলো কিনেছেন। তাই আমাকে বাধ্য হয়ে শর্মাজি সেজে এই কাজ করতে হলো। ছি মন্ত্রী, তার মানে তুমি সত্যি? ও, আমি তো ভাবতেই পারছি না। আপনাকে বললাম, আপনি তো বিশ্বাসই করলেন না, তাই আমাকেই বাধ্য হয়ে। বেশ করেছো, একেবারে উচিত শিক্ষা দিয়েছো। ছি, এইভাবে লোক ঠকিয়ে ব্যবসা? মানে মহারাজ, আমার ভুল হয়ে গেছে মহারাজ। কত ভুল হয় তোমার? সারা জীবন তো ভুলেই ভরা। আর যাতে কোনোদিন ভুল না করো, তার জন্য তোমাকে শাস্তি দিতে হবে। শাস্তি? হ্যাঁ, এই বছর তোমার পুজোর টাকা বন্ধ। আর যে কটা মোহর গোপাল তোমাকে ওই থলেতে দিয়েছে, তার দ্বিগুণ মোহর পরের মাসে তোমার বেতন থেকে কেটে নেওয়া হবে। হ্যাঁ নয় হ্যাঁ, এটাই তোমার শাস্তি। সত্যি গোপাল, আজকে রাজ্যবাসীরা যে আনন্দ করছে, সবটাই তোমার জন্য। তুমি না থাকলে। না মহারাজ, আমি না, সবই মায়ের ইচ্ছে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এই তখন থেকে বলছে একটু মাখা সন্দেশ এনে দিতে, তবু যদি কোনো কথা কানে তোলে। সে না হয় আনছি, তবে ওই মাখা চাখাবে কাকে দিয়ে গিন্নি? কথা শোনো, বলি তোমার কি বোধ বুদ্ধি সব মাথায় উঠেছে? আজ মা দুর্গার বিসর্জন, রাজবাড়িতে গিয়ে মাকে বরণ করতে হবে না? ও, তাই বুঝি আলতা সিঁদুর ইত্যাদি প্রভৃতি দিয়ে বরণডালা সাজাচ্ছ? সবই তো জানো, সবই তো বোঝো, তুমি বোকা সাজো। সাজবে তো তুমি গিন্নি। রাজবাড়িতে সবার সঙ্গে হই হই করে বরণ করবে বলে কথা, এমনি তো আর যাওয়া যায় না। হই জানো আমি একা করব, আর তুমি বুঝি কম্বল চাপা দিয়ে শুয়ে থাকবে? তাই আবার হয়? পুজো কি আর বছরে বারবার হয় গিন্নি? মাঝে আবার 1 বছর পরে আসবে, চুপ করে কি আর ঘরে বসে থাকা যায়? ওদিকে মহারাজ্যে আবার বিজয়ের জন্য কি পরিকল্পনা করে রেখেছেন কে জানে। তবে আর কি, এই তালে জেনে নাও গিয়ে। তারপর তুমি তোমার মতো নাচানাচি করো, আর আমিও মাকে বরণ করি। হ্যাঁ, তুমি যখন অনুমতি দিয়েছো গিন্নি, তখন আর আমায় আটকায় কে? এই তবে যাই করো, আমার মাখা সন্দেশ না জোগাড় করে তুমি কিচ্ছুটি করতে পারবে না। হ্যাঁ, এই সন্দেশ আমাকে ছাড়বে না। কি বললে? ওই সন্দেশ না এনে দিয়ে আমি কোথাও যাব না গিন্নি। গিন্নি বলেছে বলে কথা, মহারাজ ডাকলেও যাব না। হ্যাঁ, ঢং দেখে আর বাঁচি না।
এই পুজো আসছে তাই ভালো। এই যে মা মর্তে এলেন, আবার ফিরেও যাচ্ছেন। এলে তো যেতেই হবে মহারাজ, মাকে এদিক ওদিক দুদিকটাই তো সামলাতে হবে। তবে এই যে সবাই সিঁদুর খেলায় মেতে উঠেছে, এতে মন খারাপটা খানিক হলেও কমবে। তবে সবার থেকে বেশি তো গোপালের গিন্নির মাতামাতিটাই চোখে পড়ছে। ওই দেখো, গোপালের মাতামাতিও কিছু কম নেই। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, বলো দুর্গা মাই কি জয়। তাই তো দেখছি মহারাজ, গোপাল আর তার গিন্নিরই যত সব আদিক্ষেতা। তবে আমার কিন্তু মনটা থেকে থেকেই কেমন মোচড় দিয়ে উঠছে। ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে। তাহলেই বুঝুন মহারাজ, এদিকে আপনার মন খারাপ করছে আর ওদিকে গোপাল নাচছে। ব্যাপারটা বেশ দৃষ্টিকটুই বটে মহারাজ। গোপালের কি আর নাচানাচির বয়স আছে? হ্যাঁ, বুড়ো বয়সে গোপালের যত সব ভীমরত, যত সব। গোপাল তো পুজো পুজো করে সংসার শুদ্ধ একেবারে রাজবাড়িতে তুলে এনেছে। শুধু কি তুলে এনেছে, খবর পেলাম এই বাহানাতে গোপালের বাড়িতে নাকি 5 দিন ধরে হাঁড়িও চড়ছে না। পুজোতে যখন একটু আনন্দ করছে করুক না, পুজো মিটে গেলেই তো আবার যেই কে সেই। সে আপনি যাই বলুন মহারাজ, আপনি পাত্তা না দিলেও আমি ঠিক গোপালকে বেজে ফেলবো। এ ব্যাপার কি মহারাজ, মনটাও যেন কেমন ভারী ভারী দেখাচ্ছে। ও মা গো, মন্ত্রীমশাই নাকি দেখেছেন মন, শুনেই তো করছে কেমন কেমন। তুমি থামো তো কবি, সব কথাতেই ফুট কাটতে হবে নাকি? মহারাজের কি শরীরে কোনো অস্বস্তি বোধ হচ্ছে? পাচন দেব? মহারাজের মনে মনে যে কি হচ্ছে সেটা তো মহারাজই বলতে পারবেন। কি আর বলবো, পুজো নিয়ে এত উন্মাদনা, আয়োজন, আর এখন পুজো শেষ। না, খুব ফাঁকা ফাঁকা লাগছে। তাহলে আবার ভরে ফেললেই হয়, কিন্তু ভরে গেলেই যে আবার ভারী হয়ে যাবে মহারাজ। আমি বলি কি, বিজয়ার পরে বিজয়ার বিশেষ সভা অর্থাৎ বিজয়া সম্মেলনী করলে কেমন হয়? কবিতা গানে মন ভালো হয়ে যায়। আর নাচের ব্যাপারে তো গোপাল দুপা বাড়িয়েই আছে। আমি নাচতে জানি, আর মন্ত্রীমশাই নাচাতে জানেন। মন্ত্রীমশাই কি কম যায়? হ্যাঁ, আমি নাচ গানে নেই, তবে আমার মুগুর ভাজা হাত আমি বাজাতে পারি। হ্যাঁ, আমিও বাজাবো, তবে খঞ্জনি। আমি বাঁশিতে সুর তুলি, কাজের ফাঁকে বাঁশিটা শিখেছি একটু। বাহ বাহ বাহ, সবাই তো দেখছি কিছু না কিছু করতে পারে। তা বিজয়া সম্মেলনের আসর তবে বসালেই হয়। আসরও বসবে, সে তো ভালো কথা। তবে আসরটা বসবে কোথায়? এবারের পুজোতে সব থেকে বেশি আনন্দ করেছে গোপাল আর তার গিন্নি, তাই বিজয়ার বিশেষ সভা বসুক গোপালের বাড়ি। মন্ত্রী কিছু খারাপ বলেনি, তাই হোক তবে। উফ, সব কটাকে ছেড়ে গোপালকে ধরি। বেশ, দেখি তবে কেমন করে ফাঁক তালে গলে যেতে পারি। নারকোলে গুড় মাখানো হয়ে গেছে, এবার ঝটপট নাড়ু পাকিয়ে ফেলতে হবে। আমরা তো আছি নাকি দিদা, যেমনটা বলবে তেমন করে পাকিয়ে দেব। সর এইসব মেয়েলি কাজ মেয়েদেরই করতে হয়। আমি আর পুঁটি দুজনে মিলে না হয় নারকোল নাড়ুগুলো পাকিয়ে ফেলছি, আর তোরা তিলের নাড়ুগুলো পাকাবি। হ্যাঁ, আগের বার তিলের নাড়ু পাকাতে গিয়ে আমার অবস্থা ঢিলা হয়ে গেছিল, আমি আর ওতে নেই বললে হবে না, আরো বেশি বেশি করে চাই। ব্যাস, ঘরে ঢুকতে না ঢুকতেই ফরমাইশ শুরু। যা বলছি সেটা শোনো, ওই অল্প কটাতে হবে না, গামলা ভরে বানাতে হবে গিন্নি। এই তোমার মতলবটা কি বলো তো? পাড়া প্রতিবেশীকে নাড়ু বিতরণ করবে নাকি? আরে পাড়া প্রতিবেশী লাগবে না, মহারাজ সবাইকে নিয়ে আসছেন, এখানেই বিজয় সম্মিলনীর আসর বসছে। এত সবাই থাকতে এখানেই? নিশ্চয় তুমি যেচে সবাইকে ডেকেছো, তোমার তো সবেতেই বাড়াবাড়ি। হ্যাঁ, বাড়াবাড়ি আমি করলাম না তুমি? আকবাড়ি যেমন সিঁদুর খেলতে গেলে সেই মজা করারই তো সাজা এটা। তোমাকেই বা কে অত নাচতে বলেছিল? মজা তুমি করনি বুঝি? এই মরেছে, এবার যে দাদু দিদার মধ্যে ঝামেলা পেকে গেল। আমাদের আর পাকাতে হবে না, যা পাকানোর দাদু আর দিদাই পাকাবে এবার। না, আসল ঝামেলা তো মহারাজ দলবল নিয়ে এলে তবে পাকবে। যা বলেছিস, কি যে হবে তখন। না, আগে থেকে ভেবে চিন্তে সব গুছিয়ে রাখতে হবে, বুঝলি?
সেটাই রাখো। শুধু নাড়ু আর জল দিয়ে কি অতিথি আপ্যায়ন সারা যাবে? হ্যাঁ, কপালে যে কি লেখা আছে কে জানে। এই তো সবাই হাজির আছো দেখছি। তা বিজয়া সম্মেলনের জন্য সবাই তৈরি হচ্ছ তো? সে আর বলতে, সবাই একেবারে জোর কদমে লেগে পড়েছে। আমি যে শুধু কবিতা নয়, গানও লিখতে পারি, সেটা কি জানেন সবাই? আমি ওটা নিয়েই আছি তাই। আমি তো আসছি যাচ্ছি আর বাজাচ্ছি, একটুও তো সময় নষ্ট করছি না। সবাই কিছু না কিছু করছে, কিন্তু আমি যে কি করি। আমার কিন্তু রেওয়াজ চলছে মহারাজ, আমি কিন্তু ওই নিয়েই আছি। হ্যাঁ হ্যাঁ, পাঠশালার পাঠ তুলে দিয়ে যতটা যেমন হয় চালিয়ে যান। আমি কিন্তু কাজ সামলেই বাজাচ্ছি। আর কানের মাথা খাচ্ছি। দেখছেন মহারাজ, গোপাল কেমন সব কথাতেই ফুট কাটছে। সত্যি গোপাল, সবাই তো নিজের নিজের মতো করে বলছে যে কেমন প্রস্তুত হচ্ছে, কিন্তু তোমার কি খবর? আমারও প্রস্তুতি চলছে মহারাজ, তবে প্রস্তুতির জন্য যদি রাজকোষ থেকে কিছু অনুদান পাওয়া যেত তাহলে ভালো হতো মহারাজ। হাজার হোক মহারাজের বিজয়া সম্মিলনী বলে কথা, সে তো আর যেমন তেমন করে করা যায় না। এই তো রাস্তা ধরে নিয়েছো। হ্যাঁ, গোপাল ভালোই কায়দা ধরেছে মহারাজ। কায়দা? কি কায়দা? বুঝলেন না মহারাজ, আপনার নিয়ে আপনাকেই খাওয়াবে। মাছের তেলে মাছ ভাজবে ভেবেছে, ওটা কিন্তু হবে না। না না না, তা কি করে হবে? পুজো বাবদ এমনিতেই অনেক খরচ হয়েছে, তাই এখন আর কিছুই রাজকোষ থেকে দেওয়া যাবে না। এ কি মহারাজ, বলার সাথে সাথেই যে হাত উল্টে দিলেন। উল্টে দিলেও আর পাল্টাবে না, তাই এবার যার যার তার তার নিজেদের ব্যবস্থা নিজেদেরই করে নিতে হবে। বেশ, তবে তাই হবে। আমি থাকতে তুমি ক্ষীর খেয়ে চলে যাবে, সেটা তো হবে না গোপাল। এদিকে কি করে কি করব সেটা ভাবতে ভাবতে আমার ঘুম উড়ে যাচ্ছে, আর ওনাকে দেখো কেমন বসে বসে তাল ঠুকছে। হ্যাঁ, তাল নয় গিন্নি, আমি তো কি চাল দেওয়া যায় সেটাই ভাবছি। শুধু চাল নয়, চাল, ডাল, সবজি পাতি, মাছ, মাংস কতটা কি লাগবে সেটাই ভাবো। সবটারই তো ব্যবস্থা করতে হবে। ও, আমি কি আর সেই চালের কথা বললাম? আমি যে ঘুরিয়ে নাক দেখানোর কথা ভাবছি গিন্নি। ও তুমি কিচ্ছু ভেবো না, কাল সকাল থেকেই কাজ গোছাতে শুরু করে দেব। আয় আয় আয়, হাতে হাতে সব গুছিয়ে ফেলি আয়। হ্যাঁ হ্যাঁ, দালানটা তো গোবর জল দিয়ে নিকিয়েই ফেলেছি, এবার কি করতে হবে? এই তো, এবারে আলপনাটা কোথায় কি করবি দেখ দেখ। যা দেখানোর তুমিই দেখিয়ে দাও, কিভাবে আলপনা দিতে হবে সেটা কি টুটি জানে নাকি? জানি কি জানি না, সেটা তো আলপনা দিলেই দেখতে পাবি। তাহলে তুই দেখা, আমরা দেখি, আমাদের আর কি। আহা, নিজেদের মধ্যে কথা কাটাকাটি করে সময় নষ্ট না করে হাতের কাজগুলো চটপট করে ফেল দেখি, সময় কিন্তু বেশি নেই। সেদিকে তোমার খেয়াল আছে? এই সব কাজে মন দিচ্ছ? বলি শুধু সাজগোজ দেখিয়ে কি আর মহারাজের মন জয় করা যাবে? হ্যাঁ, যাবে গিন্নি যাবে, কথাতেই তো আছে, আগে দেখনদারি পরে গুণ বিচারি, তাই দেখানোটা তো ভালো করতেই হবে গিন্নি। আচ্ছা, আমরা কি শুধুই দেখবো নাকি আমাদেরও কিছু কাজ দেবে দাদু? দেব তো বটেই। এই যে সদর দরজার সামনে আর চারদিকে আম পল্লব আর ফুল দিয়ে সাজাতে হবে, এটা তো তোদেরই করতে হবে। তুমি কিচ্ছু ভেবো না দাদু, তুমি যেমন বলছো সেভাবেই হয়ে যাবে। কে জানে বাবা, ওর মনে মনে যে কি আছে কে জানে। গোপাল যে ভেতরে ভেতরে কি করছে কে জানে, কিছুই তো বুঝতে পারছি না। যা বোঝার সেটা তো কাল একেবারে ওর বাড়িতে গিয়েই আমরা বুঝে নেব। আপনি চিন্তা করছেন কেন মহারাজ? না না, গোপাল আজ আসুক একবার, বেশ করে ওকে চেপে ধরতে হবে। কোন চাপাচাপির কথা বলছেন মহারাজ?
সবই তো শুনেছো, তারপরেও আবার খুঁচিয়ে জানতে হবে? খামোখা খোঁচাখুচি কেন করতে যাব মন্ত্রী মশাই? এমনিতেই তো আমার কাজের শেষ নেই। সেটাই তো জানতে চাইছিলাম গোপাল, আসরের আয়োজন কদ্দূর? মানে মহারাজ বলতে চাইছেন খালি পেটে তো আর আসর জমে না, তা খাওয়া দাওয়ার কি আয়োজন আছে সেটাই মহারাজ জানতে চান। আয়োজন তো প্রয়োজন অনুযায়ী হবে। কে কি খেতে চান সেটা বলুন, আমি তো সেটা জানার জন্যই এলাম। দশমীর পরে সীতাভোগ আর মিহিদানা না হলে কি আর চলে? তার সঙ্গে কুচো নিমকি আর গজা কোনোটাই বাদ যাবে না। আমার আবার ওই রসের মিষ্টি না হলে চলে না, শুধু রসগোল্লা আর পান্তুয়া। হ্যাঁ, আমি শুধু শরবত খাবো, গন্ধরাজ লেবুর শরবত। আমার তো আবার মধুমেহ, মিষ্টি আমার চলে না। ভারী ভুড়ি আমারও তো চলে না, আমি খাবো কেবলমাত্র লবঙ্গ লতিকা। বেশ, তাই হবে। তবে মন্ত্রী মশাই তো কই কিছু বলছেন না। আর মহারাজ আপনি, আপনার কেমন কি ইচ্ছে? আমার জন্য তবে মতিচুর লাড্ডু আর ঘিয়ে ভাজা শনপাপড়ি রেখো, সঙ্গে খাস্তা কচুরি। সবার সব রকম শুনে আমারও যে কিছু খেতে ইচ্ছে করছে গোপাল। করবেই তো, বলুন না কি খাবেন? দরবেশ আর কাঁচা গোল্লা আমার খুব প্রিয়, ওগুলো সামনে পেলে আর লোভ সামলাতে পারি না। কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, এবার সব ঠিক করে সামলে দেব। সে তো সামলাতেই হবে, তবে খেয়াল থাকে যেন পান থেকে চুন খসলে কিন্তু ছেড়ে কথা বলবো না। সে তো বটেই, সে তো বটেই। তবে কার কি খসবে সেটা তো যথাসময়ে টের পাবেন মন্ত্রী মশাই। আমিও যা করার করে দেখাবো, আগে থেকে কিছুই বলবো না। আরে গোপাল দাদা যে একেবারে দলবল নিয়ে হাজির হয়ে গেলে যে। দলবল আর আজ কি দেখলে? হ্যাঁ, সে তো যা দেখার কালকেই দেখবে গো। কেন, কাল কি হবে গো? কাল তোমার হাতের মিষ্টির দৌড় দেখা যাবে। নাও এবার এই ফর্দ ধরে বিভিন্ন রকম মিষ্টি বানাতে শুরু করে দাও দেখি। ওরে বাবা, এত রকম মিষ্টি! কিন্তু এখন তো এত রকমের মিষ্টি বানানো যাবে না, বিজয়া দশমীর চাপ আছে, গ্রামবাসীদের মিষ্টি যোগান দিতে হবে না? তুমি কি আর এমনি এমনি বানাবে? তোমার মিষ্টি মনে ধরলে যে লালে লাল হয়ে যাবে, কি বুঝলে? যা বোঝার বুঝে গেছি, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, মিষ্টি নিয়ে কোনো কথা হবে না। দেখবে দেখবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর খেতে ইচ্ছে করলেই তোমাকে উল্টে কিছু দিতেও ইচ্ছে করবে। শুধু শুধু তো আর খাওয়া যায় না। একেবারে এই ফর্দ মিলিয়ে মিষ্টি আর নোনতা বানিয়ে দেব। বেশ বেশ, আর তারপরে কাল যথাসময়ে আমার নাতি নাতনিরা এসে তোমাকে ডেকে নিয়ে যাবে। কিরে, পারবি তো তোরা? পারবো, নিশ্চয়ই পারবো। মহারাজ আসছেন বলে কথা, পারতেই হবে। গোপালের বাড়িতে যাব বলে সকাল থেকে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু বাকিদের তো দেখা নেই। এই তো মহারাজ, হ্যাঁ হাজির হয়ে গেছি। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এখানে যদি দেরি হয়ে যায় তাহলে আর গোপালের বাড়ি গিয়ে হবেটা কি? আসলে গোপালের বাড়িতে যাব, তাই বিনা প্রস্তুতিতে যাই কি করে মহারাজ? অনুষ্ঠানের জন্য নিজেকে তৈরি করতে গিয়েই দেরি হয়ে গেল মহারাজ। অবশেষে গোপালের বাড়িতে যাব, আহা আনন্দম আনন্দম। আমি প্রীত, আমি শিহরিত, আমি। থাক থাক, তুমি আর কি কি সেটা এখন আর না জানালেও চলবে। আমি তো রীতিমতো উত্তেজিত এটা ভেবে যে গোপাল কি আয়োজন করেছে। উত্তেজনা কি আমারই কম হচ্ছে মহারাজ? ও গোপাল যে এতক্ষণে কি হাঁপাহাঁপি করছে কে জানে। কই গো, এখনো মহারাজের দেখা নেই? হ্যাঁ, তার জন্য এমন হাঁক পাক করার কি আছে গিন্নি? আসবেন বলে যখন গান গেয়েছেন তখন আসবেন বই কি। তোমার যে মনে মনে কি আছে কে জানে? বাড়িতে আয়োজনও তেমন নেই, কি দিয়ে যে অতিথি সেবা হবে কে জানে। জানার ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও গিন্নি, তুমি শুধু দেখোই না কি হয়। এই তো আমরা সদল বলে হাজির হয়ে গেছি গোপাল। ওহ,
আমার কি কপাল। তবে আয়োজন তো চমৎকার। আম পাতা, ফুল, আলপনা সবই কেমন চোখ টানা। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন, সবাই বসুন। বেশ গুছিয়ে বসে পড়ুন এবার। হ্যাঁ, তাহলে আর কাল বিলম্ব করে লাভ নেই, বিজয়ার বিশেষ সভা শুরু হোক এবার। আজ বিজয়া সম্মেলনে, তাই উদ্বোধনী কবিতাখানি আমি না হয় পাঠ করি। বিলম্বে কাজ নেই। হ্যাঁ হ্যাঁ, শুরু করে দাও, শুরু করে দাও। হ্যাঁ। পুজো 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 হচ্ছিল সাজো সাজো, হঠাৎ কি যে হলো, পুজো শেষ হয়ে গেল। এটা কি হলো? এখনো কিছু হয়নি মহারাজ, এবার হবে। যাবে যাবে যাবে, মা যাবে চলে স্বর্গলোকে। আমার এই দুঃখ বোঝাবো কাকে? থাক না সভাকবি, সবাইকে সবটা জানানোর কি দরকার? হ্যাঁ, ও দরকার নেই বলছো? বেশ, তবে গানটা শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আমিও তবে বাঁশিটা ধরি, তার সাথে আমার ঢোল। আর আমার খঞ্জনি। ওহ, এবার নির্ঘাত একখানা জগঝম্প হবে। আগে থেকেই কানে আঙুল গুজি। হ্যাঁ। আহারে মনটা কেমন করে, সবকিছু ফকারে, তাই সবাই মিলে করি, তাই রে নাই রে নাই রে, আমি খুশি তুমি খুশি। ওরে বাবা, আহারে, ওরে বাবা, আহারে। বাচ্চা রে, ওরে বাবা, ওরে বাবা। না না, যত জোরে পারিস চেঁচারে। এই শুভ সময়ে তবে সুগন্ধে ভরিয়ে দিই আমার তৈরি আতর। দেখবেন কেমন ভুরভুর ভুরভুর করবে চারিদিক। শুভ বিজয়া। গান তো শোনা হলো, এবার তবে গোপালের নাচটা হয়ে যাক। নতুন করে আর কি নাচবো মহারাজ? আপনারা সবাই মিলে তো আমাকে সেই দশমীর পরের দিন থেকেই নাচাচ্ছেন, আর আমিও নেচে যাচ্ছি। নাচতে নাচতেই অনুষ্ঠানের আয়োজন করেছি। এই কথার মার প্যাঁচ তো অনেক হয়েছে, এবার মুখ মিষ্টির কি ব্যবস্থা হয়েছে সেটা বলো দেখি। হয়েছে তো, ব্যবস্থা সব করাই আছে। কই গো গিন্নি, গেলে কোথায়? এ কি গোপাল, শুধু নাড়ু? নাড়ু দিয়েই শুরু, নাড়ু দিয়েই শেষ। তবে কি বিশেষ আয়োজন করলো গোপাল? না না, এখানেই শেষ নয়। তাই বলো, আমি তো তাই ভাবছি, এমন যৎসামান্যতে কি হয়? কিছুই হয়তো হয় না মহারাজ, তবে আমার সামর্থ্য মতো যেভাবে আপ্যায়ন করা যায় তাই করেছি। আর এরপরে মূল্যযুক্ত পরিষেবা দেওয়ারও ব্যবস্থা করেছি মহারাজ। হ্যাঁ, সেটা আবার কি? বাসি কিছু নেই, সব টাটকা। আর একেবারে হাতে হাতে, যে যেমন খেতে চায় সেই মতো ব্যবস্থা হয়েছে, কোনো চিন্তা নেই। ওই তো মিষ্টি নোনতা সব হাজির। তাই ভাবি গোপালের আয়োজনে তো ত্রুটি থাকার কথা নয়। যে যেমনটি বলেছিলেন তেমনটি পাবেন, মন ভরে খান যতটা চান। কুচো নিমকি আর গজা পেয়ে গেছি, ব্যাস ব্যাস, আর কি চাই? হ্যাঁ, ও দারুণ দারুণ আয়োজন। সত্যি তো, যে যেমনটা বলেছিল তাই এনে হাজির করেছে। কিচ্ছু বলার নেই। কিন্তু মিষ্টি বিতরণ করার পরেও ভোলা নড়ে না কেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, তাই তো, তোমার তো এদিকার কাজ হয়ে গেছে ভোলা, আবার কি? পুরোটার হলো কোথায়, এখনো তো বাকি। হ্যাঁ মানে, এখন তো সবে মিষ্টি বিতরণ করা হয়েছে, এরপর সবাই খাবে, খেয়ে ভালো বলবে, তারপরে আনা পয়সা মোহর যার যেমন আছে তাই দিয়ে রসিদ দেখে সব মিটিয়ে দেবে। মিটিয়ে দিতে হবে? হ্যাঁ না মানে ব্যাপারটা কি গোপাল? কেন মহারাজ, মন্ত্রী মশাই তো বলেছিলেন, আর আপনি তাতে সায়ও দিয়েছিলেন, যার যার তার তার নিজেদের ব্যবস্থা নিজেদেরই করে নিতে হবে। তা মন্ত্রীর পাল্লায় পড়ে বলেছিলাম বটে, কিন্তু এটা তো মানে তা বলে এখন স্বয়ং মহারাজই যদি খরচে না কুলে উঠতে পারেন, তাহলে পুজোতে আমারও তো খরচ কম হয়নি, তাই আমি বা কোথায় পাবো মহারাজ? না না গোপাল, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। বিজয়ার পরে মিষ্টি বিতরণ করা আর লোকজনকে খুশি রাখা তো আমারই কাজ। তাই আমি এখান থেকে ঘোষণা করছি যে এই সব মিষ্টির খরচ আমার। আর শুধু তাই নয়, এরপরে আমি বিজয়া উপলক্ষে প্রজাদের মধ্যেও মিষ্টি বিতরণ করব। এটাই তো রাজার মতো কাজ হবে মহারাজ। আয় রে আয়, অগিন্নি এসো এসো এসো, বিজয়া সম্মেলনীতে আনন্দ করি সবাই, তবে যে যার সে তার মতো করে।
এসো এসো মন্ত্রী এসো, বিজয়ের মিষ্টিমুখ করো। আগে মহারাজ, আমায় সবার আগে কেন? আপনি রাজ্যের মন্ত্রী বলে কথা, মহারাজের পরেই তো আপনার স্থান। রানীর মুখে সুনাম শুনে মন্ত্রী পেলেন সুখ, মিষ্টির লোভে তাই খুলছেন তার মুখ। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার তো মন্ত্রী মশাইয়ের সাথে কোলাকুলি করাই হয়নি। আসুন মন্ত্রী মশাই, এই বিজয়ের দিনে একটু কোলাকুলি হয়ে যাক। ওরে বাবা রে, কি জোরে ফেলে দিল আমাকে! ওরে বাবা রে, বাবা রে! সে কি মন্ত্রী মশাই, উল্টে গেলে হবে? ধুলো ঝেড়ে উঠে পড়ুন। থাক থাক থাক, আর হাত বাড়াতে হবে না। জুতো মেরে গরু দাঁড়াচ্ছে। ওরে বাবা! আচ্ছা, আর রাগ করবেন না, আসুন কোলাকুলিটা সেরেই নি। থাক থাক, অনেক হলো। মুখেই বলি, প্রত্যেককে শুভ বিজয়া। শুভ বিজয়া, শুভ বিজয়া, শুভ বিজয়া। কি গো গিন্নি, তোমার মুখটা এমন ভার ভার কেন? ভালো লাগছে না। হ্যাঁ, ও বুঝেছি, পুজোতে মেয়েটা এবারে এখানে আসতে পারেনি বলে, তাই না? 3 মাস হয়ে গেল মেয়েটাকে দেখিনি। হ্যাঁ, আর চিন্তা করো না, তোমায় তো চিঠিতে লিখেছে বিজয়ের পরেও আসছে। হ্যাঁ, কিন্তু কবে যে আসবে? তবে মেয়ে একা এলেই ভালো, জামাইটা এলেই যত ঝুঁকি। অমন করে বলো না, হিরে টুকরো জামাই আমার। সে কিসের টুকরো তা তো কেবল আমিই জানি গিন্নি। যাকে খেতে দাও, খেতে দাও। হ্যাঁ হ্যাঁ দি, এই অনেক রাত হলো, দিদি। ওরে বাবা, ও পড়ে গিয়ে কোমরটা একেবারে যেন ভাজা ভাজা হয়ে গেছে। কি ব্যথা গো! গরম ভাত রেঁধেছি, ওই ভাজা দিয়ে চারটি খেয়ে নাও তো দেখি। মস্করা করছো? কি করব বলো বলো, একটা ভাত নাকি মন্ত্রীর হাড় ভেজে দিচ্ছে, তো মস্করা না করে উপায় আছে? অনেক দেখেছি গিন্নি, এবার দেখবে গোপাল মজা। আমাদের ভোজন পর্ব তাহলে কবে শুরু হচ্ছে? আরে আরে হবে হবে, খাওয়া দাওয়া আনন্দ সবই হবে, তবে তার আগে যে আসন্ন লক্ষ্মী পুজো আছে সে কথা সকলে ভুলে গেলে নাকি? না না, সে কি করে ভুলবো মহারাজ, রাজবাড়ির গোবিন্দভোগ চাল, সোনামুগ ডালের গরম ধোঁয়া ওঠা খিচুড়ি, সাথে ওই 5 মেশালি সবজির লাবড়া। এতেই জিভে জল, সাথে পাঁপড় আর তেঁতুলের অম্বল। দেখো, বাড়িতে তো যেমন প্রতি বছর লক্ষ্মী পুজো হয়, এবারেও ঠিক তেমন ভাবেই হবে, কিন্তু এবারে আমি অন্য কিছু চাই। কি চান মহারাজ? আমি চাই তোমরা প্রত্যেকে এবার ঘরে ঘরে লক্ষ্মী পুজো করো। ওরে বাবা, দুর্গা পূজায় কাপড় জামা কিনে ট্যাগ একেবারে ফাঁকা। তাতে কি হয়েছে? জমানো পয়সায় জমিয়ে পুজো করবে। তুমি যা কিপটে, তাতে তোমার জমানো অনেক আছে। শোনো, যার বাড়ির পুজো সবচেয়ে অভিনব হবে তাকে আমি পুরস্কার স্বরূপ 2000 মোহর দেব। তাহলে তো কোনো কথাই নেই। আমিও তাহলে এবার পুজো করব। তাহলে তুমি ঠিকই করে নিয়েছো যে এই সামান্য ব্যাপারটার জন্য আমার উপরে রাগ করে থাকবে, আর কথাও বলবে না, তাই তো? ঠিক, এটা একটা খুবই সামান্য ব্যাপার, তাও তুমি এমন কিপটে যে আমার ইচ্ছেটার মূল্যই দিতে চাইছো না। গিন্নি, আমি শুধু এটাই বলতে চাইছি যে পুজোতে তো অনেক খরচ হয়েছে, তাই লক্ষ্মী পুজোটা এবারে না করে সামনের বার থেকে করো। মাকে আমি স্বপ্নে দেখেছি, তাও তুমি অমন কথা বলছো? একটু নমনম করেও কি তুমি পুজোটা করতে পারবে না? গিন্নি, পুজো করতে হলে নমনামো কেন, ভালো করেই করবে। তবে এবারে যেহেতু ভেবেছি ঘরটাকে আর একটু বাড়াবো, তাই বলছিলাম সামনের বার থেকে পুজো করার কথা, কারণ সামনের বার এই বিপুল পরিমাণ খরচাটা হবে না। বুঝেছি বুঝেছি, তুমি হলে হাড় কিপটে একটা লোক, তোমাকে বলার থেকে কিছু না বলাই ভালো। হ্যাঁ, কি হলো এবার? ওদিকে মহারাজ, এদিকে গিন্নি, সবাই একসাথে লক্ষ্মী দেবীকে নিয়ে পড়লো কেন রে বাবা? উফ! ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আরে ও গোপাল, গোপাল, এত সকালে কোথায় যাচ্ছ? আরে তোমরা তা আবার সকলে দল বেঁধে, কি ব্যাপার? হ্যাঁ,
আমরা সবাই একসাথে লক্ষ্মী প্রতিমা বানানোর ফরমাশ করতে যাচ্ছি। তো বিশাল ব্যাপার, তোমরা সকলে মায়ের পুজো করছো। মহারাজ খুব খুশি হবেন। সব থেকে ভালো লাগলো বিজ্ঞানী তুমিও পুজো করছো দেখে। ভাবলাম মাকে পুজো করলে যদি মঙ্গল হয় তাহলে সামান্য ফল প্রসাদ দিয়ে পুজোটা করেই ফেলি। তা ভাইয়া তুমি কি পুজো করছো না? না ভাইয়া, আসলে বাড়িটা বাড়াবো তো, তাই আর পুজোর খরচাটাতে গেলাম না, বুঝলে। গোপাল বলি কি পুজোটা করেই ফেলো। একবার যদি তুমি পুজো করে 2000 মোহর পুরস্কার পেয়ে যাও তাহলে তো অনায়াসেই বাড়ির কাজ করিয়ে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আর পুজো করাতে অত ব্যয় হবে না। আর দেখছো না, আমরাও সবাই পুজো করার সিদ্ধান্ত নিয়েছি। আমি যে পুজো করছি সেটাই আমার পুজোর অভিনবত্ব। চলো তবে বন্ধু গোপাল, প্রতিমার ব্যাপারটা সেরে আসি সকাল সকাল। না, পুজোটা তাহলে করেই ফেলি। ওদিকে গিন্নিও বলছিল, আর এদিকে এরাও সবাই করছে, আর মোহর জিতলে তো কথাই নেই। আমায় একটা মাঝারি ধরনের লক্ষ্মী প্রতিমা গড়ে দিতে হবে, তোমার ওই বাম দিকের মাঝারি আয়তনের প্রতিমাটির মতো। মুখটা ওই রকম আদলেরই চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ, বলছি কত মোহর দেখো, আবার বেশি বলো না, যেন কম করে বলো। 100 মোহর, এর চেয়ে কম হবে না। আমায় দেখাও তো দেখি বেশ বড় সড়ো আদলের সুন্দর প্রতিমা, যেটিকে দেখে হবে আমার নিজেরই গরিমা। বেশ, তবে এই দেখুন, কম হবে না, 1 দর। তাই গুনে গুনে দিন 500টি মোহর। হ্যাঁ আমাকে দেখাও একদম ছোট্ট প্রতিমা, মোটামুটি 50টি মোহরের মধ্যে। তবে এই দেখুন, একদম ছোট্ট প্রতিমা, 60 মোহর। আমাকে দেখাও তো তোমার হাতে গড়া লক্ষ্মী দেবীর একদম সেরা মূর্তি, সেই আদলেই আমি বানাতে দেবো আমার দেবী মূর্তি। এইবারে গোপালের কি ফুর্তি! ও সাবাস সাবাস গোপাল, সাবাস গোপাল সাবাস। তোমরা যখন উৎসাহ দিলে, ওদিকে গিন্নিও যখন আবদার জুড়েছে, তখন ভাবলাম করছি যখন একদম ঘটা করেই করি। করো করো, ওদিকে খবর পেয়েছি মন্ত্রীও উঠে পড়ে লেগেছে। এই দেখুন, এইটাই হলো আমার হাতে করা মায়ের সেরা আদল। মূল্য হলো 800 মোহর। আহা, কি কি অপূর্ব মূর্তি, দেখে দেখে চোখ জুড়িয়ে যায়। সত্যি তাই? আচ্ছা, একদম হুবহু এই আদলেই বানিও, কেমন? আমি বরং তোমায় 700 মোহর অগ্রিম দিয়ে যাচ্ছি, আর 100 মোহর প্রতিমা বাড়িতে পৌঁছানোর পর দেব। আচ্ছা দাদা। গিন্নি, ও গিন্নি, আরে তুমি আর আমার উপর রাগ করে থাকতেই পারবে না। বাবা, বাবা শ্বশুর, বাবা। ওরে বাবা, এসে গেছে ওষুধ। কিছু বললে বাবা? না, আর কিচ্ছু বলিনি। তোকে দেখে যে কি আনন্দটাই না পেলাম। সারাটা পুজো তোকে আমি আর তোর মা না দেখতে পেয়ে কি যে কষ্ট পেয়েছি। তুই তোর বাবাকে বলে দে আমার দুঃখ কষ্ট সম্পর্কে ওনাকে আর না ভাবলেও চলবে। হ্যাঁ বাবা শ্বশুর, আমাকে দেখে বুঝি আপনি খুশি হননি? বাবা, সেটা আর না হয় নিজের মুখে নাইবা বললাম। গিন্নি শোনো, এবারে আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো হবে। আমি একদম সেরা মৃৎশিল্পীর কাছে সেরা প্রতিমা গড়ার ফরমাইশ করে এসেছি। এত আদিক্ষেতা না করলেও হতো। ওই দেখো, হাঁড়িতে একতাল মাটি রেখেছি, ভেবেছিলাম ওই মাটি দিয়েই প্রতিমা বানাবো। হ্যাঁ বেশ, তো 2 রকমের প্রতিমারই পুজো হবে আমার বাড়িতে, কি আছে? তাছাড়া মহারাজ বলেছেন আমাদের সকল সভাসদকে পুজো করতে। তার ভিতরে যে সভাসদের পুজোর মধ্যে উনি নতুনত্ব খুঁজে পাবেন, তাকে তিনি 2000 মোহর পুরস্কার দেবেন। গিন্নি, বাবা কার কাছে ঠাকুর বানাতে দিলে? নিতাই শিল্পীর কাছে রে মা, কৃষ্ণনগরের সেরা মৃৎশিল্পী। বাবা, আমার না খিদে পেয়েছে, কিছু তেলে ভাজা আনার না? বাবা, তুমিও তো এ বাড়ির জামাই, তাই বুড়ো শ্বশুরটাকে না খাটিয়ে তুমি নিজে গিয়েও তো তেলে ভাজা এনে আমাদের সকলকে খাওয়াতে পারো। নিজেকে এত দূর বয়ে আনলাম হলো না, আবার এখন তেলে ভাজা বয়ে আনতে হবে? ধুর, ভালো লাগে না। শুভ বিজয়া বাবা, এসো প্রণাম করি। আয় আয়, বুকে আয় মা, বুকে আয়। এই তেলে ভাজা আনতে গিয়ে কত দেরি হয়ে গেল, রাত হয়ে গেল। বাবা, হাট কি কম দূর? গিন্নি, ও গিন্নি, দরজা খোলো, আর দাঁড়াতে পারি না, আরে মাথা ঘুরছে গো, খোলো খোলো, দরজা খোলো গিন্নি। এই ওই
লোকটা তো পড়ে যাচ্ছে দেখছি, মা যাই শিগগিরই ধরি। গিন্নি তাড়াতাড়ি এসো, মাথা ঘুরে পড়ে যাচ্ছে গিন্নি। না না, আপনি পড়েননি, আমি ধরে নিয়েছি, ভয় নেই। এই কে বাবা তুমি? কে? আরে আরে চেনা চেনা লাগছে তোমায়। তুমি কি? আরে মন্ত্রী মশাই, আসলে অন্ধকারে বুঝিনি, চেনা তো লাগবেই। আমি হলাম গোপালের জামাই। আসলে হাটের দিকে তেলে ভাজা কিনতে গিয়েছিলাম তো, এদিককার দোকানে পাইনি। ও ও তাই বলি, তুমি ওই হতচ্ছাড়াটার জামাই। আমি গিয়েছিলাম বৈদ্যর বাড়িতে। তোমার শ্বশুর মশাই আমায় এমন ধাক্কা দিয়েছে যে সারা গায়ে পড়ে যাওয়ার ফলে অসহ্য ব্যথাও হয়েছে গো, অসহ্য ব্যথা। কি আর বলি, বাবা শ্বশুরটা ওরকমই। দেখুন না, আমি জামাই, এদিকে আমাকেই কিনা দোকানে পাঠিয়েছে। কি অবস্থা বলুন তো? ও তা কতদিন আছো এখানে? শুনলাম বাবা শ্বশুর লক্ষ্মী পুজো করবেন, তাই ভাবছি কম করে মাসখানেক। কি কি বললে? গোপাল পুজো করবি? তাই কি শুনলাম, ঠাকুরও করতে দিয়ে এসেছেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা জানতে হবে আমায়। তবে তবে এখন হবে না, রাত হয়ে গিয়েছে। কালকে একবার সময় করে সকালের দিকে আমার বাড়ি এসো, বুঝলে? তোমার শ্বশুরকে জব্দ করব। ওনাকে জব্দ করতে আমি এক পায়ে রাজি। চলে আসবো। তা আপনি এখন ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছি। তখন একটু মাথাটা ঘুরে গেছিল। এখন যাও। হ্যাঁ, কালকে দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ, কালকে। তাহলে বাবা তুমি বলছো নিতাই পটোর হাতে গড়া প্রতিমাই সেরা? হ্যাঁ মা, আমার যে কি আনন্দ হচ্ছে। আমার ঘরে লক্ষ্মী পুজোর সময় জীবন্ত এবং মাটির 2 প্রতিমাই থাকবে, আর তার সাথে তোর মা মানে আমার সংসারের অন্নপূর্ণা উপস্থিত থাকবে। আর বাবা, আপনি আপনার বাবার জীবনের কথা বেমালুম ভুলে গেলেন। ও, তুমি এসে গেছো? তা এত দেরি হলো কেন বাবা? হাটে গিয়েছিলাম, এখানকার দোকানে তেল ভাজা পাইনি যে। আহা বাছা, এই খুব কষ্ট হলো বলো। আহারে, তাই একটু হলো বই কি শাশুড়িমা, তবে ভালো মন্দ পেটে পড়লে সব ক্লান্তি জুড়িয়ে যাবে। এই যে এই বলি, কালকে ভালো পরিমাণে পাঁঠার মাংস, কাতলা আর ইলিশ মাছ এনে রেখো। বাবা জীবনকে রেঁধে খাওয়াবো। হ্যাঁ, চিন্তা নেই, সব এনে দেবো। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, বাড়ি আছেন? ও জামাই, এসে গিয়েছো? বেশ বেশ বেশ, আসো আসো আসো, ভিতরে আসো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি খবর বলো। আগে বাবা শ্বশুর পুজো করছেন, আর নিতাই নামে কোন এক পটো আছে নাকি এই গ্রামে, তার কাছে ঠাকুর করার ফরমাইশ করে এসেছেন। নিতাই পটোর কাছে? সে কি? সে তো ওই কৃষ্ণনগরের সব থেকে সেরা প্রতিমা শিল্পী। বেশ বেশ বেশ, তাহলে তাহলে এক্ষুনি যেতে হচ্ছে তার কাছে। গোপালকে কিছুতেই তার হাতে গড়া প্রতিমা বাড়িতে নিয়ে যেতে দেওয়া যাবে না। নিতাই, ও নিতাই, দোকানে আছো নাকি? নিতাই। আগে কে? ও মন্ত্রী মশাই, আপনি এখন এখানে যে, কি ব্যাপার? ভনিতা না করে সোজা কথায় আসি। গোপাল কোন লক্ষ্মী প্রতিমা নির্বাচন করেছে, আর সেটির দক্ষিণা কত? আগে গোপাল দাদা এই প্রতিমার আদলে মূর্তি করার আদেশ দিয়ে গেছেন। এইটির দক্ষিণা হলো 800 মোহর। উনি 700 মোহর অগ্রিম দিয়ে গেছেন। বেশ বেশ বেশ, আমি তাহলে আরো 50 মোহর অতিরিক্ত দিচ্ছি, ঠিক আছে? নতুন প্রতিমা গড়া হলে সেইটা যেন গোপালের বাড়ির বদলে আমার বাড়ি পৌঁছায়, কেমন? না না না, এই অন্যায় আমি করতে পারবো না। না, অত কথা আমি শুনতে চাই না নিতাই। তুমি যদি নিজের 12টা না বাজাতে চাও, তাহলে আমার কথা মতো কাজ করো। মনে রেখো, বাঙালির পুজো কিন্তু সারা বছর লেগেই থাকে। বুঝে গেছি। প্রতিমা সম্পূর্ণরূপে তৈরি হলে আপনার বাড়িতেই পৌঁছে যাবে মন্ত্রী মশাই। এই নাও মোহরের থলি। আজ তাহলে আসি। আমিও তাহলে আসি মন্ত্রী মশাই, সন্ধ্যায় দেখা হবে। এখন একটু শ্বশুর বাড়িতে গিয়ে কচি পাঠার ঝোল খাই। দাদু, তোমার সাথে শহরে গিয়ে বেশ ভালোই লাগলো। শহরে গেলে কত বড় বড় বাড়ি গাড়ি দেখতে পাওয়া যায়। হ্যাঁ, ওই জন্যই তো তোদের নিয়ে গেলাম। এই গুলটে, এখনো তো হাতে একটু সময় আছে। ওই গাছের পিছনে ফাঁকা জায়গায়
উল্টে ও দাদু ওই দেখো গাছের তলায় কারা কথা বলছে। আরে আমার জামাই তো ওটা। ও বাবা, এই যে দেখছি মন্ত্রীর সাথে ঘাড় নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। ব্যাপারটা সুবিধের নয়, কারণ জামাইটা আমার ভালো নয়, তার উপরে আবার মন্ত্রীর সাথে কথা বলছে দেখছি। তোরা শিগগির গিয়ে আড়ি পেতে শোন কি বলছে ওরা। আমি বাড়ি আছি, এখানে আমার না দাঁড়ানি ভালো, বুঝলি? তাছাড়া গোপালের জন্য পোটোর হাতে গড়া প্রতিমাটা তো আর আমি এখানে রাখবো না, বাইরে বিক্রি করে দেব। তারপরে যা মোহর পাবো তার থেকে তোমাকেও ভাগ দেব। কিন্তু পটু যদি বলে দেয় বাবা শ্বশুরকে যে আমি আপনার সাথে গিয়ে তাকে হুমকি দিয়ে এসেছি? জামাই, এত সাহস পোটোর নেই। আমি বটা ঘটাকে দিয়ে পোটোর ঝাঁপ ফেলিয়ে দেব। লক্ষ্মী পুজো না কাটা পর্যন্ত কেউ ওর টিকিটাও খুঁজে পাবে না। তুমি কিচ্ছু চিন্তা করো না জামাই, নিশ্চিন্তে থাকো, কেমন? বাবা শ্বশুরের পছন্দ করার প্রতিমা তাহলে পুজোর আগেই গায়েব হয়ে যাচ্ছে। একদম। কি বদমাইশ জামাই রে বাবা। দাদু, দিদা। এই তো, আয় আয় আয়, কি শুনলি বল। দাদু, তুমি যে পটর কাজে লক্ষ্মী প্রতিমা করতে দিয়েছিলে, সেই ফটোকে হাত করে মন্ত্রী মশাই ওই প্রতিমা নিজে কিনে নিয়েছে। আরে এই কাজে মন্ত্রী মশাইকে সঙ্গ দিয়েছে তোমাদের জামাই। ফটোকে যাতে তুমি কে না পাকড়াও করতে পারো, তাই এই কদিন তাকে কোথাও একটা লুকিয়ে রাখবে মন্ত্রী মশাই। প্রতিমা গড়ার কাজ সম্পূর্ণ হলে সেই প্রতিমাটাকে ওরা কোথায় যেন বিক্রি করে দেবে। তারপর যা মোহর পাবে তা নিজেদের ভিতরে ভাগ করে দেবে। ছি 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 ছি, এই মন্ত্রী মশাই ঠাকুর দেবতা নিয়েও এমন ছেলে মানুষই করতে পারে? একা মন্ত্রী মশাইকে দোষারোপ করো না, নিজের গুণধর জামাইয়ের কুকীর্তিটাও তো শুনলে। ঘর শত্রু বিভীষণ দেখছে। যাক, তাও তোমার চোখ খুলেছে দেখছি। আমার 700খানা মোহর পুরো জলে গেল। ভাগ্যিস গিন্নি তুমি বাড়িতেও একটা প্রতিমা বানিয়েছো। সেইটা দিয়েই না হয় পুজো হয়ে যাবে, কিন্তু নতুনত্ব কিছু এখন কি করে করবে? আসল প্রতিমাটাই তো গায়েব হয়ে যাবে। দেখছি কি করি, তবে জামাই ফিরুক আজ। ওর একদিন কি আমার একদিন। হ্যাঁ, আমায় কি আজ তবে সত্যি সত্যি কিছু খেতে দেবেন না বউ? বললাম তো না। তোমার লজ্জা করলো না মন্ত্রী মশাইয়ের সাথে হাত মিলিয়ে প্রতিমা সরানোর কাজে সামিল হতে? কি করব বলো, অনেকগুলো মোহর দেবে বললো। এ তাই বলে লক্ষ্মী প্রতিমা সরানোর কাজে সামিল হলে? কে না বড়লোক হতে চায় বলুন? আপনারা যখন আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছিলেন তখন তো বলেছিলেন যে আপনাদের ঘরের লক্ষ্মীকে নিয়ে যাচ্ছি, আমার প্রচুর ধন সম্পত্তি হবে। কিন্তু কোথায় কি হলো? যে তিমিরে ছিলাম সেই তিমিরেই তো আছি এখনো। না হলো ধন সম্পত্তি, না হলো দেদার বস্ত্র। বেশ, এই কথা তুমি যখন বলতে পারলে তখন আমার মেয়ে আর তোমার সাথে ও বাড়ি যাবে না। কি না না, আমি আর এমন করব না, আমাকে ক্ষমা করে দিন। আপনারা আমায় যা বলবেন আমি তাই করব। বেশ, তবে আজ থেকে একদম লক্ষ্মী পুজোর পরের দিন পর্যন্ত ঘরের যাবতীয় কাজ, এমনকি পুজোর জোগাড় যন্ত্র করা সব